আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা বাবুন ফি শুরুতিস সালাহ। আশ-শারতু লুগাতান আল আলামাহ ওয়া শারআন মা ইয়ালজামু মিন আদামিহিল আদম ওয়া লা ইয়ালজামু মিন ওজুদিহি ওজুদুহু ওয়া লা আদামুন লিযাতিহি व शुरूतुस्सलात मा ततवक्कफ़ु सिह्हतुहा अलैहा माल इम्कान। अश-शर्तुल अव्वल दुखूल वक्तिहा। क़ाल अल्लाहु ताआला इन्नस-सलाता कानत अलल मुअमिनीना किताबम मौक़ूता। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিম সাবালুক নারী পুরুষের উপর ফরজ করেছেন এবং এই 5 ওয়াক্ত সালাতের নামাজের সময় শুরু এবং শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট করেছেন। যার আগেও সময়ের আগেও সালাত শুদ্ধ হবে না, আর সময় পার হয়ে যায় যদি ইচ্ছাকৃত তাতেও সালাত হবে না ইচ্ছাকৃত হলে। অনিচ্ছাকৃত যদি সময়ের আগে পরে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমা করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ পাক কোরআনে কারীমে দোয়া শিখিয়েছেন সূরা বাকারার শেষ দিকে যে হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে ধরিও না, পাকড়াও করিও না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, নামাজ ভুলে গেছেন হয়তো এই জন্য লেট হয়েছে, আও আখতানা, অথবা ভুল করে দিই, ভাবছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ সূর্য ডুবেনি, তারপর নামাজ সময়ের আগে হবে না, আবার কাজা করতে হবে। কিন্তু সময় যদি বেরিয়ে চলে যায় আর তাতে শরীয়তি ওজর থাকে, অর্থাৎ ভুলে গেছেন অথবা ভুল করেছেন, জানা নেই, টাইম মনে করছেন যে এটি হয়তো টাইম, সেই ক্ষেত্রে ক্ষমা আছে। এই জন্য হাদিসে আছে, হাদিসটি আসছে আজকের আলোচনায়, যে কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায় অথবা নামাজ ভুলে যায়, তাহলে যখনই জাগবে অথবা যখনই মনে হবে তখনই সালাত পড়ে নেবে, এটি হচ্ছে তার ওয়াক্ত। কিন্তু ইচ্ছা করে অধিকাংশ লোক কাজা করে আজকাল, এইরকম কাজা ইসলামের নেই, এটা সঠিক মতে কবুল হবে না। হাট বাজার করছেন, কাজে ব্যস্ত আছেন, অথবা শুয়ে থেকে গেলেন, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছেন। শহরের মানুষরা আজকাল এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, নামাজ পড়ে 5 টাইম, মনে করেন মুসল্লি, কিন্তু যখন সকালবেলা অফিস যাওয়ার জন্য উঠে অথবা দোকানপাটে যাওয়ার জন্য ব্যবসায়িক উঠে তখন নামাজ পড়ে 7টা 8টা 9টে। এইরকম নামাজ কবুল হবে না, মনে রাখবেন এই বিষয়টি। তো ওয়াক্তের বিষয়টি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, কথার দ্বারা যখনই সালাত ফরজ হয়েছে তারপর সাহাবাই কেরামদেরকে সালাতের নামাজের ওয়াক্তের শুরু শেষ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য, বাস্তবে তালিম দেওয়ার জন্য নামাজের শুরু এবং শেষ, আউয়াল ওয়াক্ত এবং আখিরি ওয়াক্ত, জিবরাইল আলাইহিস সালাতু সালাম মক্কাতুল মুকাররমায় মেরাজ যে রাতে হয়, সালাত ফরজ হয়, তার সকালবেলা থেকে 2 দিন পর পর ছিলেন তিনি। মুয়াত্তা মালিকের হাদিসে রয়েছে। এতে থেকে বোঝা যায় যে নামাজের ওয়াক্তের বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন জমিনে, আর 2 দিন ধরে থাকছেন মক্কায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করছেন, একদিন আউয়াল ওয়াক্তে আর একদিন আখিরি ওয়াক্তে। আলোচনার বিষয় হচ্ছে নামাজের শর্তাবলী সম্পর্কে। নামাজের বেশ কিছু শর্ত রয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে নামাজের ওয়াক্ত প্রবেশ করা, মানে নামাজটা আপনার সালাতের ওয়াক্তের ভিতরে হইতে হবে। এ হচ্ছে ওয়াক্ত, এই শুরু এ শেষ, এর মাঝখানে হইতে হবে। এর প্রথম দিকে হওয়া সবচেয়ে ভালো, মাঝখানে হোক শেষখানে হোক, কিন্তু ওয়াক্তের ভিতরে হইতে হবে। ওয়াক্তের আগেও চলবে না, ওয়াক্তের পরেও চলবে না। এটি হচ্ছে নামাজের জন্য কি শর্ত। আর প্রত্যেকটি শর্ত ফরজ, শর্ত মানে ফরজ, কাজটি হচ্ছে ফরজ। বাবুন ফি শুরুতিস সালাহ। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে সালাতের, নামাজের শর্তাবলী সম্পর্কে। বেশ কিছু শর্ত রয়েছে, তার একটি আজকে আলোচনা করব। আশ-শারতু লুগাতান আল আলামাতু। শর্ত শব্দটির মানে কি? বাংলা আমরা ব্যবহার করি শর্ত, তাই না? আমার সাথে একটা আপনার শর্ত আছে, বলি না বাংলায়? বাংলা শব্দ আর অন্য কোনো শব্দ আছে? আর না হলে যারা ইংলিশ ম্যান তারা বলে একটা আপনার সাথে একটা কন্ডিশন আছে, হ্যাঁ। কিন্তু শর্ত ছাড়া আর কোনো বাংলা আছে?
জানা নেই? ওয়াদা প্রতিশ্রুতি, ওয়াদাও তো আরবি থেকে নিলেন, তারপর প্রতিশ্রুতি, ওটা শর্ত না। শর্ত মানে কি? শর্ত শব্দটি আরবি। আশারত লোগাতান আল আলামাত, শর্তের আবিধানিক অর্থ হচ্ছে লক্ষণ, চিহ্ন, আলামত, নিদর্শন, এগুলি হচ্ছে আলামতের বাংলা। তো নামাজের শর্তগুলিকে শর্ত কেন বলা হয়? তাহলে শাব্দিক অর্থের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে নামাজ যে চিহ্নিত সময় হচ্ছে এই সময়গুলি, সময়ের দিক থেকে এই শর্তগুলি হচ্ছে নামাজের জন্য চিহ্নিত বিষয়, নিদর্শন। এই অর্থে শর্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এই ফরজ বিষয়গুলির ক্ষেত্রে। ওয়াশার আন, শরীয়তের পরিভাষায় মানে ইসলামের দৃষ্টিতে ফুকাহা কেরামদের কাছে শর্ত কাকে বলে এর সংজ্ঞা আছে একটি। সংজ্ঞাটি হচ্ছে এরকম: মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম ওয়ালা ইয়ালজামু মিন ওজুদিহি ওজুদুহু ওয়ালা আদামুহু ওয়ালা আদামুল লিযাতিহি। বলছেন যে শর্ত এমন একটা বিষয়কে বলা হয় যেটা না হইলে যেই বিষয়ের জন্য শর্ত লাগিয়েছেন সেটা হয় না। এটা হচ্ছে একটা অংশ। আর একটা অংশ আছে, দ্বিতীয় অংশ কি? ওয়ালা ইয়ালজামু মিন ওজুদিহি ওজুদুহু। আর শর্ত যদি বিদ্যমান থাকে, পাওয়া যায়, তাহলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা পাওয়া আবশ্যক নয়। যে শর্ত পুরা করে দিয়েছেন সেই জন্য সেটা হয়ে যাবে, যার জন্য শর্ত লাগা এটাও জরুরি নয়। আর হবে না এটাও জরুরি না। আপনার শর্ত পুরা আছে, তাই বলে যার জন্য শর্ত, যেই কাজটির জন্য সেই কাজটি হয়ে যাবে নিশ্চিত, এটাও আবশ্যক না। আর হবে না এটাও আবশ্যক না। এগুলি হচ্ছে একটু সংজ্ঞা বুঝতে পারবেন না, কিন্তু এক্সাম্পল, উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। বিদেশ আসার জন্য কি শর্ত? পাসপোর্ট শর্ত, ঠিক না? কারো পাসপোর্ট নেই, বিদেশ আসতে পারবে? সম্ভব না অসম্ভব? অসম্ভব, তাই না? তাহলে প্রথম, এটা হচ্ছে প্রথম অংশটুকু। যে শর্ত হলো কি এখানে? পাসপোর্ট। আর যার জন্য শর্ত লাগা হয়েছে সে বিষয়টি কি? বিদেশ আসা, বিদেশ আগমন। তো যার কাছে পাসপোর্ট নেই তার বিদেশ আসা হবে না। অর্থাৎ শর্ত না থাকলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা হবে না। বলেছেন মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম, শর্ত নাই এমন বিষয়কে শর্ত বলা হয় যেটা না হইলে যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা হবে না। বিদেশ আসার জন্য পাসপোর্ট শর্ত, ভিসা শর্ত। পাসপোর্ট নেই, ভিসা নেই, সুতরাং বিদেশ আসা নেই। বলছে পাসপোর্ট থাক আর না থাক, আর আমার ভিসা থাক আর না থাক, আমি পারবো যেতে, যাবো। তো সে আসামি, তাই না? অবৈধ ব্যক্তি সে। তাহলে এই পাঠটা উদাহরণ দিয়ে বুঝে নিলেন। দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝালাম, এখন নামাজের উদাহরণ দিয়ে পরে বুঝাবো। এটা দুনিয়ার উদাহরণ, তারপরে নামাজের জন্য যে শর্তগুলি রয়েছে সেটা ফিট করবো। দ্বিতীয় অংশ কি? যে শর্ত যদি পাওয়া যায় তাহলে যেই বিষয়টির জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে না যাবে না? সেটা পাওয়া যাওয়া সম্ভাবনা আছে, কিন্তু আবশ্যক নাই। আর পাওয়া যাবে না এমনটা কথাও নয়। এইটাকে বুঝেন উদাহরণ দিয়ে। বিদেশ আসা, এটা হচ্ছে একটা বিষয়, এর জন্য শর্ত কি বললেন? পাসপোর্ট বা ভিসা। একজনের কাছে পাসপোর্ট আছে, তার মানে বিদেশ চলে আসবে? যার কাছে পাসপোর্ট আছে বাংলাদেশ সবাই বিদেশ না, কিন্তু সম্ভাবনা আছে। যখন পাসপোর্টটা আছে তখন ওর সম্ভাবনা আছে বিদেশ আসার, ঠিক না? তাই বলছেন যে শর্ত পাওয়া গেলে যে মশরুত, যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে, আবশ্যক না। শর্ত হচ্ছে পাসপোর্ট, আর বিদেশ আসা হচ্ছে মশরুত, যার জন্য শর্ত লাগানো হয়েছে যে বিষয়টির জন্য। শর্ত থাকলে মানে পাসপোর্ট থাকলে যে বিদেশে কদম রেখে দিবেন জরুরি নয়। মেলা বাধা হইতে পারে, ভিসা পেলেন না, ধরেন ভিসাই শর্ত, ভিসাও পেয়ে গেছেন, তারপর বাধা হইতে পারে না? তো ওটা তো আগে হয় মেডিকেল, ওটা আর একটা শর্ত। ওগুলো শর্ত পুরা হয়েছে, সব শর্ত পুরা আছে, তারপরে নিশ্চিত যে বিদেশ চলে আসবো? আইনের আওতাতে আপনাকে সরকার বললো যে দেশের বাইরে তুই যেতে পারবি না, পাসপোর্ট আছে, ভিসা আছে, হইতে পারে না? পারে না? ভিসা ক্যান্সেল হয় না? হয় না? আসামিদের হইতে পারে, সরকার যেতে দেবেন। আটকে গেলেন না? গেলেন না? সবকিছু ঠিক আছে, সরকার অনুমতি আছে, ফ্লাইট দুর্ঘটনা হয়ে গেল,
হ্যাঁ, পারলেন? সৌদি আরবে রোজগার করার জন্য, আর একটা উদাহরণ দিই, কয়েকদিন আগে ঘটেছে সেই জন্য বলছি। সৌদি আরবে রোজগারের জন্য, হ্যাঁ, বিদেশ আসার ওপর হচ্ছে রোজগার। বিদেশ আসবেন তারপরে না এইখানে রোজগার শুরু হবে, হ্যাঁ, ইনকাম শুরু হবে। ইনকামের জন্য শর্ত হচ্ছে পাসপোর্ট, হ্যাঁ, ভিসা, মেডিকেল, এগুলি সব শর্ত, তাই না? কত শর্ত, সব শর্ত পুরা করলেন। ফ্লাইটের টিকিট, ওটাও ঠিক, ওটাও আছে, সব শর্ত আছে। আসার পরে পৌঁছেও গেলেন, এখানে পৌঁছে গেলেন, কিসের জন্য শর্ত বললাম? বিষয়টি কি? রোজগার, আমদানি। জরুরি যে আপনি এখানে সৌদি আরব পৌঁছে গেছেন মানে আমদানি শুরু হয়ে যাবে? জরুরি? কত লোক, হ্যাঁ, ধাক্কা খেয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? গত সপ্তাহে হাইল একটা ঘটনা ঘটেছে। এক লোক এসে এয়ারপোর্টে নেমেছে নতুন ভিসাতে, আসার পরে ও যাচ্ছে কফিলের কাছে, অনেক দূর, বেশ এয়ারপোর্ট থেকে যাচ্ছে। নামার পরে কয়েক ঘন্টা তাকে যেতে হবে গাড়িতে। যেই গাড়িতে চড়েছিল দুজন বাংলাদেশি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে মারা গেছে। অনেক টাকা খরচ করে এসছে। এখন বুঝতে পারলেন আমার উদাহরণটা? সবগুলি শর্ত পুরা করেছে, তারপরেও এসে রোজগারের জন্য যে শর্ত ছিল সব তার কাছে আছে, এমনকি পৌঁছেও গেছে এই দেশে, তারপরেও রোজগার হলো না, বরং সবকিছু বিক্রি করে এসেছিল, সব শেষ। আল্লাহু আকবার। তাই বলছেন ওয়ালা ইয়ালজামু মিন ওজুদিহি ওজুদহু, শর্ত পাওয়া গেলে, বিদ্যমান থাকলেই যে বিষয়ের জন্য শর্ত সেটা হয়ে যাবে, এটা জরুরি নয়। আবার হবে না, এটাও জরুরি নয়। শর্ত পুরা করে দিয়েছেন, পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু হয়ে গেছে, হবে না এমন কথা নেই, হয়ে যেতে পারে, তাই না? জি। তো এই উদাহরণগুলো দিয়ে বুঝালাম। এখন নামাজের বিষয়টি বুঝেন। নামাজের জন্য যেসব শর্ত রয়েছে, একটা শর্ত দিয়ে বুঝেন। একটা শর্ত হচ্ছে আজকের আলোচনা কি, যে সময় উপস্থিত হওয়া, নামাজের সময় উপস্থিত হওয়া, প্রবেশ করা, নামাজের সময় শুরু হইতে হবে। নামাজের সময় শুরু হইলেই এটা হচ্ছে শর্ত, তাই না? আর কিসের জন্য শর্ত, বিষয়বস্তু কি? নামাজ, সালাত। সালাত হচ্ছে মশরুত, হ্যাঁ, মানে এমন একটি বিষয় যার জন্য শর্ত লাগানো হয়েছে বেশ কিছু। তার মধ্যে একটি শর্ত হচ্ছে নামাজের রক্ত প্রবেশ করা। নামাজের রক্ত প্রবেশ করেছে, তাহলে কি নামাজ হয়ে যাবে? হ্যাঁ, হবে। নামাজের রক্ত প্রবেশ করেছে কিন্তু মহিলার মেন্সের অবস্থায় আছে, হবে? তাহলে বোঝা গেল শর্ত পুরো আছে, নামাজের রক্ত চলছে, এখন হবে নামাজ? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন। কিন্তু যদি কোনো বাধা না থাকে তাহলে সম্ভাবনা আছে, নামাজের রক্ত প্রবেশ করেছে, এখন নামাজ পড়ছে, নামাজ হবে না? হবে না? নামাজ হবে। ও যদি নামাজের রক্ত প্রবেশ করেছে বলে নাপাক অবস্থায় নামাজ পড়া শুরু করে, তো হবে কি? হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে শর্তের সংজ্ঞা। ওয়াশুরুতুস সলাতে মা তাতাওয়াক্কাফু সিহহাতুহা আলাইহা মাল ইমকান, নামাজের জন্য যে শর্তগুলি, সেগুলি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে যেই বিষয়ের জন্য শর্ত লাগানো হয়েছে, যেই বিষয়ের জন্য শর্ত লাগানো হয়েছে ওই বিষয়টি এই শর্তগুলির ওপর, বা ওই বিষয়ের শুদ্ধতা এই শর্তগুলির ওপর নির্ভরশীল, শর্তগুলির ওপর নির্ভরশীল। মাল ইমকান, যথাসাধ্য, যদি পারেন তো। যেমন নামাজের ওয়াক্ত উপস্থিত হওয়া, এটা কিসের জন্য শর্ত? তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওয়াক্ত উপস্থিত হওয়াটা, সময় হওয়াটা, হ্যাঁ, নামাজের বিশুদ্ধতার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, বা নামাজের শুদ্ধতা নির্ভরশীল কিসের ওপর? ওয়াক্ত প্রবেশ করার ওপর। হ্যাঁ, ওয়াক্ত যদি না প্রবেশ করে, ওয়াক্ত শুরু না হয়, নামাজ হবে? হবে না। জি। আশ-শারতুল আউয়াল, প্রথম শর্ত দুখুল ওয়াক্তিহা, সালাতের ওয়াক্ত প্রবেশ করা। এই মর্মে কোরআনে কারীমের আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 103। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে বা সুনির্ধারিত সময়ে। মাওকুতা ওয়াক্ত থেকে তাফসীর করেছেন এই মাফরুজান ফি আওকাতিন মুহাদ্দাদা, অর্থাৎ ফরজ করা হয়েছে। কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক কিতাবান মানে হচ্ছে মাফরুজান, ফরজ করা হয়েছে। ফি আওকাত মুহাদ্দাদা, মাওকুতান মানে হচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে, যে নির্দিষ্ট সময়গুলি রয়েছে ওই সময়গুলিতে। ফাত-তাওকীত ওয়াত তাহদীদ, তাওকীত মানে হচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট করা,
এই নির্দিষ্ট সময় জোহর, এই সময়টাই আসর, এই সময়টাই মাগরিব। ওয়াকাদ ওয়াক্কাত আল্লাহুস সালাতা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের জন্য ওয়াক্ত সুনির্ধারিত করেছেন। বেমানা, যার অর্থ হচ্ছে এই যে আল্লাহু সুবহানাহু হাদ্দাদা লাহা ওয়াক্তা মিনা জামান, সালাত আদায়ের জন্য কালের মধ্যে সময়গুলিকে আল্লাহ পাক কি করেছেন, সুনির্দিষ্ট করেছেন। ওয়াকাদ আজমা আল মুসলিমুন আলা আন্না লিস-সালাওয়াতিল খামসি আওকাতান মাখসুসা মাহদুদা লা তুজজি ক্বাবলাহা, সমস্ত মুসলিমদের ইজমা, ঐক্যমত রয়েছে যে 5 ওয়াক্ত সালাতের জন্য বিশেষ বিশেষ সময় রয়েছে, মাহদুদা মানে সুনির্ধারিত, লা তুজজি ক্বাবলাহা, যার আগে নামাজ পড়লে নামাজ হবে না। জোহরের নামাজ যদি আজকাল আজান হচ্ছে কয়টাই, 50, যদি কেউ 11টা 20, 30, 40 পড়ে তো নামাজ হবে না, নামাজ হবে না। এইরকমই প্রত্যেক নামাজের ক্ষেত্রে, একমাত্র জমার বিষয়টি মনে রাখবেন যে যেখানে জমা যায়, যেমন সফরে জোহর আসরকে জমা করা যেতে পারে, তো জোহরের সময় আসর পড়ছেন, এই ক্ষেত্রে বৈধতা রয়েছে জমা করার। তারপরেও এই জমা করার বৈধতার কারণ হইতে হবে। আপনি বাড়িতে বসে বসে জমা করে নিয়েছেন যে একবারই সেরে চলে আসি, চলবে না, হবে না। ক্বালা আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আস-সালাতু লাহা ওয়াক্তুন, নামাজের জন্য ওয়াক্ত রয়েছে, সময় সুনির্দিষ্ট রয়েছে। শারাতাহুল্লাহু লাহা, যার জন্য আল্লাহ পাক শর্ত আরোপ করেছেন, লা তাসিহু ইল্লা বিহি, এ ভিন্ন সালাত শুদ্ধ হবে না। ওয়াক্ত সময়, সুনির্দিষ্ট সময়ে যদি নামাজ না পড়া হয় তো সেই নামাজ শুদ্ধ হবে না। ওয়াহাযিহিল মাওয়াকিত হিয়া কামা ইয়ালি, এই সময়গুলি এই নিম্নরূপ যা বর্ণনা করেছেন লেখক। প্রথম হচ্ছে সালাতুজ জোহর, জোহর থেকে শুরু করেছেন। জোহরের সালাত কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? ইয়াবদা ওয়াক্তুহা বিজাওয়ালিশ শামস, জোহরের ওয়াক্ত শুরু হয় মাথার ওপর থেকে সূর্য গড়ে গেলে বা ঢলে গেলে। এই জাওয়াল মানে হচ্ছে মাইলুহা ইলাল মাগরিব, পশ্চিম আকাশের দিকে ঝুঁকে যাওয়া। আনখাত্তিল মুসামাতা, সরাসরি যে মাথার ওপরে রয়েছে ওর থেকে, সে মাথার ওপরে থাকার না থাক, মাথার ওপরে নাই কিন্তু মাথার ওপরে যে আপনার রেখাটা হইতে পারে সেই রেখার সামনাসামনি আছে। শীতকালে সূর্য কোন দিক দিকে পালায় আর গ্রীষ্মকালে কোন দিক দিকে যায়, আইডিয়া আছে কিছু না? দেখেন না একই জায়গায় দিয়ে আকাশের, শীতকালে পশ্চিম, শীতকালে যখন আপনি দাঁড়াচ্ছেন দুপুরবেলা তখন দেখবেন সূর্যটা কোথায় থাকে, দক্ষিণ সাইড দিয়ে, তাই না? মাথার উপর থেকে অনেক দূরে থাকে, কিন্তু মাথার উপরে বরাবর না হলেও মাথার সামনাসামনি আছে, এটা হচ্ছে মুসামাতা, সেই রেখার উপরে আছে। এটা হচ্ছে ঠিক দুপুরবেলা, যখন একটু ওখান থেকে গড়ে গেছে পশ্চিম দিকে, এটা কি করে বুঝবেন? ছায়া দেখে বুঝতে পারবেন যে আমার ছায়াটা এখন পশ্চিম দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে, সমান হওয়ার পরে পূর্ব দিকে চলে যাচ্ছে। সামান্য একটু গেলে ওইটা হচ্ছে জাওয়াল, মানে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া, তার মানে জোহরের সময় হয়ে গেছে। এর জন্য কোনো ঘড়ির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, শরীয়তে এমনভাবে সময় নির্ধারণ করা হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ উন্নত থাকুক আর অনুন্নত থাকুক, মানুষের কাছে এইরকম কোনো যান্ত্রিক সভ্যতা থাকুক আর নাই থাকুক, মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নামাজের রক্ত সকলেই সমানভাবে জানতে পারবে, শিখতে পারবে। জি, ঘড়ির কোনো প্রয়োজন করে না। ওয়াহুয়া আদ-দুলুক আল-মাযকুর, আর এটাকেই আদ-দুলুক বলা হয়েছে। দালাকা আদ-দুলুক মানে ঝুঁকে যাওয়া বা গড়ে যাওয়া, যা বর্ণিত হয়েছে, উল্লিখিত হয়েছে ফি কওলি, তার মহান আল্লাহর এই বাণীতে, সূরা বনী ইসরাইল ইসরা আয়াত নম্বর 78 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এতে 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, হে মুসলিম তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলে গেলে, গড়ে গেলে, দালাকা মানে গড়ে যাওয়া। ওয়ায়ুরাফুজ জাওয়াল, এই জাওয়াল মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, এটা কেমন করে বুঝবেন? বেহুদুসে জিল্লে ফি জানিবিল মাশরিকি, পূর্ব দিকে ছায়া হওয়ার পর,
পূর্ব দিকে, ছায়াটা পূর্ব দিকে। এখন আপনার বডির হোক অথবা কোনো পিলারের হোক, একটা কোনো কাঠির হোক, আপনি কোনো একটা কাঠি দাঁড় করে দেন। জি, বাদান এ দামেহি মিন জানিবিল মাগরিব, পশ্চিম আকাশ থেকে, পশ্চিম দিক থেকে শেষ হওয়ার পরে। সকালবেলা থেকে ছায়াটা কোন দিকে পড়ছিল? পশ্চিম দিকে পড়ছিল। পশ্চিম দিক থেকে আস্তে 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 ছায়া ছোট হয়ে আসছে। সকালে সকালে ছায়া বড় থাকে, তাই না? আবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে ছায়া বড় হয়। ছোট হইতে 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 একবারে হয়ে গেল, সমান হয়ে গেল। সমান হয়ে গেল। কিছুটা ছায়া থাকতে পারে, যেমন সূর্য যত দূরে থাকবে তত বড় ছায়া হবে দুপুরবেলা, মাথার উপরে সূর্য থাকলেও। এই জন্য শীতকালে দেখা যায় যে ছায়া বড় লাগে দেখে, কিন্তু আপনি গ্রীষ্মকালে দাঁড়ান, কারণ মাথার কাছাকাছি যেহেতু সূর্য থাকে, তখন আপনার ছায়া আরো কম হবে। তারপরে দেখা গেল যে ছায়াটা আমার বরাবর হওয়ার পরে ঝুঁকে গেল কোন দিকে? জমিনে। পশ্চিমে না পূর্ব দিকে? পূর্ব দিকে ঝুঁকলো। সূর্য যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে না ছায়া পড়বে। জি, ওয়ামতাদ্দু ওয়াক্তু যোহর, এটা তো শুরু হইল জোহরের সময়। জোহর শেষ হবে কখন? বলছে যে জোহরের সময় চলতে থাকবে কত দূর পর্যন্ত? ইলা ইয়াসিরা জিল্লু শাইই মিসলাহু ফিতুলি, যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর ছায়া তার সমপরিমাণ না হয় লম্বা হওয়ার দিক থেকে। কাঠি পরিমাণ ছায়া, বা আপনার সমান, আপনি 3.5 হাতের মানুষ, আপনার সমান ছায়া যখন হয়ে গেছে, পূর্ব দিকে ঝুঁকে গিয়ে কতটা ছায়া হয়েছে? সমান হয়েছে। এই যে সমান হবে, এর সাথে সাথে শুনে রাখেন আরেকটা এতে সংযোজন করতে হবে, সেটা পরে উল্লেখ করছে সিওয়া ফাইজ জাওয়াল। দুপুরবেলা ঠিক যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা বাদ দিয়ে কাঠি সমান ছায়া হইতে হবে। এবার বুঝেছেন না? বুঝেন না? দুপুরে ঠিক যখন মাথার উপর সূর্য, বা মাথা বরাবর সূর্য, তখন ছায়া থাকে না? থাকে না? না একেবারে ছায়া থাকে না? থাকে। ওই ছায়াটুকু বাদ দিয়ে 1 কাঠি পরিমাণ হইতে হবে। যখন 1 কাঠি পরিমাণ হয়েছে তার মানে এখন জোহরের সময় শেষ। জোহরের সময় শেষ তার মানে এখন আসরের সময় শুরু। আসরের সময়ের কথা আসছে। তো শুধু এইটুকু বলবেন না যে 1 কাঠি পরিমাণ হলে কি হয়ে যায়? সময় শেষ হয়ে যায়, আসরের সময় শুরু হয়ে যায়। 1 কাঠি পরিমাণ প্লাস ওর সাথে কি হইতে হবে? দুপুরবেলা যখন মাথার উপর সূর্য থাকে তখন যে ফাইয়ে জাওয়াল, তখন যেই ছায়াটা থাকে ওটাকে বাদ দিতে হবে, ওতে সংযোজন করে। জি, পরীক্ষা করে দেখবেন। আমরা মেলা পরীক্ষা করেছি। শুধু ঘড়ি দেখে নামাজ না পড়ে দুপুরবেলা যেদিন সময় আছে, যখন ঠিক মাথার উপর সূর্য আসতে যাচ্ছে, ধরেন 11:50 মোটামুটি হতে যাচ্ছে, তার 2-4 মিনিট আগে থেকে আপনি একটা কাঠি দাঁড় করে দেবেন। আপনাকে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না, একটা কাঠি, একটা লাঠি দাঁড় করে দিবেন, কিছু একটা দাঁড় করে দিবেন। দাঁড় করে দেখতে থাকবেন কিছুক্ষণ। ধীরে 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 ঠিক যখন সমান হচ্ছে ছায়াটা, তখন কতটা ছায়া থাকছে ওই ছায়াটাকে মেপে নেবেন। ওই ছায়াটা মেপে নিয়ে তারপরে তখন আসরের সময় বা জোহরের সময় শেষ হতে যাচ্ছে, তখন দেখছে আমার লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে। লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটাও প্লাস হয়ে গেছে। তার মানে এখন জোহরের সময় শেষ, আসরের সময় শুরু। সিওয়া ফাইজ জাওয়াল। ফাইজ জাওয়াল, ফাই মানে ছায়া, আর জাওয়াল মানে সূর্য গড়ে যাওয়া, ঢলে যাওয়া। তো মাথার উপর থেকে সূর্য যখন গড়তে যায় কোন দিকে? পশ্চিম আকাশের দিকে, সেই সময় যতটা ছায়া থাকে ওই ছায়া বাদ দিয়ে 1 কাঠি পরিমাণ হইতে হবে। সুম্মায়ান্তাহিবে জালিকা, তারপরে এর মাধ্যমে কি হয়ে যাবে? জোহরের রক্ত শেষ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, দলিল হাদিস থেকে লিকাউলি ফি হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ওয়াক্তু যোহরে ইযা জালাতিশ শামসু, যোহরের ওয়াক্ত হচ্ছে ওই সময় যখন সূর্য গড়ে যায়। সূর্য মাথার উপর থেকে যখন গড়ে যায় তখন শুরু। শেষ কোনটা? ওয়াকানা জিল্লু রাজুলি কাতুলিহি, আর হয়ে যায় প্রত্যেক মানুষের ছায়া তার সমপরিমাণ। কাতুলিহি, সে যতটা লম্বা ততটা ছায়া যখন হয়ে যায় তখন কি হয়ে গেল? জোহরের রক্ত শেষ। তার এই হাদিসে শুরু এবং শেষ বলা হয়েছে। জোহর শুরু হয় কখন? এজা জালাতিশ শামস, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলে। এখানে জালাতিশ শামস হাদিসে এসেছে, আর কোরআনে কারীমের আয়াতে সূরা ইসরা 78 নম্বর আয়াতে লেদুলুকিশ শামস। তাহলে দলুক আর জাওয়ালুশ শামস একই জিনিস।
শেষ হয় কখন? যখন জিল্লুর রাজুলে কাতুলিহি, মানুষের ছায়া তার সমান যখন হয়ে যাবে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। জোহরের সময় তাহলে বেশ একটা লম্বা সময়, 11:50 থেকে শুরু করে 3:15 পর্যন্ত আজকাল, বর্তমানে এখন আজকে যেটা ছিল। তাহলে এই যে লম্বা সময়, এই সময়ের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে বেশি ফজিলত পাবেন, যে জামাত করে আমরা প্রথম ওয়াক্তে পড়ে নেব, হ্যাঁ 11:50 থেকে 12টা, 12:15 মধ্যে নামাজ সেরে নেব, নাকি একটার সময় পড়লে বেশি সওয়াব, না 2টা, 2:30টার সময়, 3টার সময় পড়লে বেশি সওয়াব? হ্যাঁ, আউয়াল ওয়াক্তে। একমাত্র যখন প্রখর রোদ থাকবে, গ্রীষ্মকাল, তখন একটু রোদ্রের তাপটা কমিয়ে নামাজ পড়া হচ্ছে উত্তম। মশলা মনে রাখতে হবে, জি, কারণ মানুষের কষ্ট এই ঠিক 12টার সময় নামাজ পড়তে, 12টা, 12:30 যখন হবে গ্রীষ্মকালে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, ওই সময় কষ্ট। সুতরাং ওই নামাজটা আউয়াল ওয়াক্তে না পড়ে আধা ঘন্টা যদি একটু লেট করে দেওয়া যায়, তাহলে ওই সময় কি হবে, রোদের যে প্রখরতা আছে সেটা কি হয়ে যাবে, কমে আসবে। আসছে বিষয়টি বলছেন ওয়াস্তাহিবু তাজিলুহা ফি আউয়ালিল ওয়াক্তে, আর জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে মুস্তাহাব, মানে ভালো। ইল্লা ফি শিদ্দাতিল হাররে, তবে রোদের যদি প্রখরতা, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, রোদ্রে বাইরে বের হওয়া যাচ্ছে না, ফায়াস্তাহিবু তাখিরুহা, তখন জোহরের নামাজকে বিলম্ব করে পড়াটাই মুস্তাহাব। লিল মুনফারিদ, ধরছেন জামাত টামাত হবে না, আমি একাই আছি এই জায়গায়, সেখানেও ওয়াল জামাত, জামাতের জন্য যদি জামাত একসাথে সবাই মিলে করা সম্ভব হয়, তাহলে সবাই একমত হয়ে যেতে পারলেন। সবাই একমত হবেন কখন, যখন মসজিদের ইমামত, কখন আজান, একামত, নামাজ, এটা গ্রামবাসীর হাতে বা মহল্লার লোকের হাতে, ঠিক না? কিন্তু যখন আপনার হাতে নেই, সরকারের পক্ষ থেকে সময় নির্দিষ্ট নির্ধারিত, তখন কি পারবেন? জামাত আগে পরে করতে পারবেন না। তখন এই সম্বোধনটা হবে সরকারকে, যে গরমের দিনে একটু জাওয়ালের পরে একটু লেট করে জোহরের নামাজ কায়েম করা হোক। উত্তম, শুধু জায়েজ আছে আউয়াল ওয়াক্তে পড়া, কিন্তু উত্তম হচ্ছে যে একটু ঢিলা করে, এমন ঢিলা নাই যে আপনি 1:30, 2টার সময় নামাজ পড়ছেন, শুরু হয়ে যাচ্ছে 12টায় জাওয়াল হয়ে যাচ্ছে, আর 1:30টার সময় জোহর হচ্ছে না বাংলাদেশে? হ্যাঁ, জি, আর সারা বছর 1:30টা। কেন এই বিলম্ব করাটা মুস্তাহাব? বলছেন এলা আইয়ানকাসির আল হাররু, যাতে করে গরমটা কমে যায়, গরমের প্রখরতা কমে যায়। কোরবাল আসরে, হ্যাঁ আসরের কাছে, কতক্ষণ পর্যন্ত এই নামাজের অক্তটা থাকবে? বলছেন অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত গরমের প্রখরতাটা কমে যায়। কোরবাল আসরে, আসরের কাছাকাছি। আসর যত আসরের দিকে যাচ্ছে তত গরমের প্রখরতা কমছে আর কি। লিকাওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত রয়েছে, ইজাশতাদ্দাল হাররু, যখন গরমের প্রখরতা বাড়বে, প্রচন্ড গরম হবে, ফাআবরিদু বিসসালাতে, তখন নামাজকে ঠান্ডা করিও। নামাজকে কেমন করে ঠান্ডা করবেন? নামাজের ওয়াক্তকে ঠান্ডা করিও, নামাজের ওয়াক্ত একটু বিলম্ব করিও। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইয়ে জাহান্নাম, কারণ গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। জাহান্নামের ভাপ থেকে সৃষ্টি হয় কি এই গ্রীষ্মকালে যে গরমের প্রখরতা, জাহান্নামের ভাপ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ কি? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরামদের একটা ব্যাখ্যা আছে, আর এটা হচ্ছে সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে কোনো কথা বলেননি যে এটা আমি এমনি ফর এক্সাম্পল বললাম, উদাহরণস্বরূপ বললাম, বলে দিয়েছেন যে এটা জাহান্নামের ভাব থেকে সৃষ্টি হয় কি গরমের প্রখরতা। সুতরাং এই বাহ্যিক অর্থই নিব। সালাফে সালেহিনের তরিকা এটা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের তরিকা এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বাহ্যিক শব্দ আর তার অর্থ যেটা বহন করে সেটাই অর্থটা। অর্থাৎ এই জমিনে, হ্যাঁ এই পৃথিবী গ্রহে যে গরমের প্রখরতা আসে, সেটা কোত্থেকে আসে? জাহান্নামের ভাব থেকে, জাহান্নামের যে শ্বাস ছাড়ে ভাব, ওখান থেকে জাহান্নামের এই গরমের প্রখরতাটা। আর এক দল তারা তাবিল করে থাকে, বলছে যে জাহান্নামের ভাব নাই, জাহান্নাম থেকে দুনিয়াতে ভাব আসে, এইরকম কিছু নয়। হ্যাঁ, বরং এটা মিন জিনসে, তারা তাবিল কি করে, মিন ফাইহে জাহান্নাম, মিন জিনসে ফাইহে জাহান্নাম,
জাহান্নামের ভাবে যেমন প্রচন্ড গরম আছে, ঠিকই তেমনি দুনিয়াবি এটা হচ্ছে ওই ধরনের একটা গরম। এটা এই বলে তাবিল করেছে এক শ্রেণীর লোকেরা, অনেকে মুতাখিরিনদের, যে তাবিলটা বর্জনীয় করা ঠিক নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই ছিল যোহরের রক্ত সম্পর্কে কথা। সালাতুল আসর, আসরের সালাত কখন শুরু হয় কখন শেষ হয় বলছেন ইয়াবদা ওয়াক্তুহা মিন নিহায়াত ওয়াক্তি যোহরে, যোহরের রক্ত শেষ হলেই আসরের রক্ত শুরু হয়, মাঝখানে কোনো গ্যাপ নেই। জি, কখন? এই অর্থাৎ মিন মাসির জিল্লি কুল্লি শাইইন মিসলাহু, প্রত্যেক বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়ে যাবে তখন যোহরের রক্ত শেষ আর আসরের রক্ত শুরু। এর সাথে সাথে মনে রাখতে হবে, যেমন দুপুরবেলা যোহরের রক্তের জন্য বলা হয়েছে ফাইয়ে জাওয়াল, যেটা মানে দুপুরবেলা মাথার উপর সূর্য থাকা সময় যে ছায়াটা থাকে, ওইটা বাদ দিতে হবে। ঠিক ওই রকমই এখানে ওই কথাটি আবার এখানে নিয়ে আসছে, বলা হয়ে গেছে যে যোহরের রক্ত কখন শেষ হয়, যখন এক কাঠি পরিমাণ হবে আর মাথার উপর সূর্য থাকার সময় যতটা হইতো ছায়া, ওই ছায়াটা তাতে কি করতে হবে, সামিল করতে হবে। ঠিক ওই রকমই তখনই তো শুরু হচ্ছে আসরের সময়, তো ঠিক একই কথাই, ওই কথাটি আর কি, এক কাঠি পরিমাণ তার সাথে প্লাস কি ওই দুপুরবেলা মাথার উপর সূর্য থাকাকালীন যতটা ছায়া পড়েছে ওই ছায়াটা তাতে সংযোজন করতে হবে। কখন পর্যন্ত চলবে আসর? সূর্য ডুবা পর্যন্ত? ঠিক করে বলেন, কতটা জানা আছে আপনাদের? আসরের শেষ ওয়াক্ত কখন? তার মানে সূর্য ডুবা পর্যন্ত। শোনেন এখন কি বলছে লেখক, ওয়ায়ামতাদ্দু ইলা ইসফিরার শামসি, আসরের ওয়াক্ত চলতে থাকে কতক্ষণ পর্যন্ত? সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত। সূর্য হলুদ হয়ে যায় কখন? যখন সূর্যে আর তাপ থাকে না, সূর্যে আর তাপ থাকে না। মোটামুটি আজকাল ধরেন 5টা, সোয়া 5টা, 5:30টার পরে তার মোটেই তাপ থাকে না, তাই না? সূর্যের তাপ আর গায়ে তেমন লাগছে না, হয় কি হয় না এই সময়গুলো? তাহলে বোঝা গেল যে সূর্য ডুবার বেশ কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগেই কিন্তু কি হয়ে যায়, আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এটা হচ্ছে সঠিক মত, কারণ হাদিসে এসেছে স্পষ্ট। আলা সাহিহ মিন কাউলাইল উলামা, উলামাদের দুটি বক্তব্য রয়েছে, উক্তি রয়েছে, তার মধ্যে সঠিক মত এটা যে আসরের শেষ ওয়াক্ত হচ্ছে যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যাবে, আর হলুদ হয়ে যাবে মানে তার তাপ এখন মরমর অবস্থা শেষ, সেই সময়টাই আসরের রক্ত শেষ। দলিল বলছেন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণিত হাদিসে, ওয়া ওয়াক্তুল আসরে মা লাম তাসফাররাশ শামসু, আসরের ওয়াক্ত অতক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ সূর্য কি হয়নি, হলুদ বর্ণ হয়নি। আসফার থেকে ইসফাররা, আসফার মানে কি রঙের নাম জানেন না আরবিতে? হলুদ। আর যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণ হয়, রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। হাজা ওয়াক্তুল ইখতিয়ার, এটা হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত। অর্থাৎ যদি আপনি বাড়িতে থাকেন তাহলে তো মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়া ফরজ। জামাত আপনার আউয়াল ওয়াক্ত হচ্ছে 3:15, 3:30 হচ্ছে 3:30 দিয়ে পড়তে হবে। কিন্তু ধরেন সফরে আছেন এইরকম সময়গুলিতে আউয়াল ওয়াক্ত না পড়ে আরেকটু চলি করি কি করি না আমরা, আরেকটু চলি, তারপরে নামাজ পড়ছি। তো কতক্ষণ পর্যন্ত পড়ে নেবেন আসরের নামাজটা? সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত, 5টার আগে আপনি পড়ে নেন তাহলে। নামাজের টাইম হচ্ছে ধরেন কত, 3:15 আউয়াল ওয়াক্ত, 3:15, 3:30, 5টা বেশি পড়লাম, বরং 4:30টার মধ্যে পড়ে নেওয়া উচিত। দেখবেন যে হলুদ বর্ণ কখন হচ্ছে, মোটামুটি আর কি। তার মানে বেলা ডোবার মোটামুটি 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে তাহলে 5:40 বেলা ডুবছে আজকাল, ওইরকমই হয়। তাহলে 4:40 পর্যন্ত, এই জন্য 5টা আগে বলছি, এই সময়ের মধ্যে পড়ে নেবেন। এরপরে যদি পড়েন তাহলে আপনার এই ওয়াক্ত থাকলো না সঠিক মধ্যে, একমাত্র কার জন্য ওয়াক্ত আছে? যার জন্য মজবুরি আছে, নিরুপায়, ইজতিরার। আসরের ওয়াক্ত কে 2 ভাগে ভাগ করা হয়েছে, ওয়াক্ত ইখতিয়ার পছন্দনীয় ওয়াক্ত,
আল্লাহর কাছে পছন্দনীয় ওয়াক্ত, শরীয়তে দৃষ্টিতে পছন্দনীয় ওয়াক্ত। আর ওয়াক্ত ইখতিয়ার মানে নিরুপায়ের ওয়াক্ত, ওয়াক্ত শেষ হয়ে যায় না একবারে, ওয়াক্ত আছে কিন্তু আপনার মতো শক করা লোকের জন্য, শক করে যারা বিলম্ব করে তাদের জন্য না, নিরুপায়। উজু করার ব্যবস্থাও পাইনি, পানিও নাই, আর গাড়িতে বসে আছি, তাহলে তায়াম্মুমে পড়তে হয়। হ্যাঁ, এরকম নামাজ পড়লে, আর তারপরে আপনার কিবলাও সামনে করতে পারছি না, এইরকম পরিস্থিতি। আর আমি বাস থেকে নামতে বা পানি পেতে আমার মোটামুটি হয়তো 5টার কাছাকাছি হবে, কিন্তু এখন 1 ঘন্টা বেলা থাকবে। তাহলে এইরকম লোকের জন্য মজবুরি। কিন্তু একটা লোকের কাছে পানিও আছে, আর সে নামাজও পড়তে পারবে, তারপরে ও বিলম্ব করছে, আচ্ছা ঠিক আছে আরো টান দি, না ওই এগুলো পেট্রোল পাম্প ভালো না, চলি ওই শ্বাস করতে গিয়ে নামাজ পড়বে, শ্বাস করতে গিয়ে বাথরুম করবো আর নামাজ পড়বো করতে গিয়ে কি হয়ে গেল, 5টা পার হয়ে গেল, তাহলে ওর গুনাহগার হবে। বোঝা গেছে এবারে উদাহরণ। হাজা ওয়াক্তুল ইখতিয়ার, এটা হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত, শুরু শেষ কখন, সূর্য হলুদ বর্ণ হলে শেষ। ওয়ামতাদু ওয়াক্তু দারুরা ইলা গুরুবিশ শামসি, আর নিরুপায় ব্যক্তির ওয়াক্ত চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, ইলা গুরুবি, সূর্য ডুবা পর্যন্ত। নিরুপায়ের আর একটা উদাহরণ এর চাইতে স্পষ্ট, কারণ এটা নিয়ে ইখতিলাফ হইতে পারে যে আপনি পানির ব্যাপারটা, গাড়িতে আছি, অনেকে বলতে পারে যে ওখানে আপনি বিনা পানিতে আপনি নামাজ পড়েন, তেমন করে নামাজ পড়েন, তাই না? কিন্তু নিরুপায় হচ্ছে যে ঘুম চলিস, এমন ঘুম এসেছিল কেউ জাগাবার হয়নি, ঠিক আছে? এখানে তো কোনো উপায় নেই, জেগেছেন আপনি 5:15, বোঝা গেছে না? এইটা হচ্ছে, আপনি বলবেন যে নামাজ কাজা না, ওয়াক্ত আছে, নিরুপায় ব্যক্তির ওয়াক্ত আছে। তাই বলছেন যে নিরুপায় ব্যক্তির ওয়াক্ত চলতে থাকে সূর্য ডুবা পর্যন্ত। দলিল এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামসু, যেই ব্যক্তি আসরে 1 রাকাত পেয়ে যাবে সূর্য ডুবার আগে, ফাকাদ আদরাকাল আসরা, সে আসরের নামাজ পেয়ে গেল। এখন এইভাবে যদি 2 ভাগ করি এই আসর ওয়াক্তকে, একটা হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত আর একটা হচ্ছে নিরুপায়দের ওয়াক্ত, তাহলে 2 হাদিসের সমন্বয় হয়ে যাচ্ছে। আর যদি এইরকম ভাগ না করি তাহলে কি করে, একটা হাদিস ছাড়তে হয়। জানি না আমার কথা বুঝছেন কি না, বোঝার জন্য একটু মনোযোগী হওয়া লাগবে আর ফেকা বোঝা লোক লাগবে। 2টো হাদিস কি আগে হাদিস গেল সহিহ মুসলিমের, কি হাদিস, যে আসর রক্ত কখন শেষ হয়, মালাম তাসফার রাশামস, যতক্ষণ সূর্য হলুদ বর্ণ না হচ্ছে, তো তখনই তো শেষ, সহিহ মুসলিম হাদিস বলছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কি বলছে, যে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ সূর্য ডুবার আগে পেয়ে গেল, সে আসর পেয়ে গেল। তো যদি আমরা আসরকে 2 ভাগে ভাগ করি, একটা পছন্দনীয় ওয়াক্ত, তো পছন্দের ওয়াক্ত শেষ হয় কখন, হলুদ বর্ণ হইলে, আর আরেকটা হচ্ছে নিরুপায়দের ওয়াক্ত, তো নিরুপায়ের ওয়াক্ত সূর্য ডুবা পর্যন্ত চলতে থাকে, তাহলে দুটোর উপর আমল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও কথা ওটাও কথা, দুটোর উপর আমল হয়ে গেল। বোঝা গেছে কি যায়নি? জি, আমি এর উদাহরণ দিয়ে মাঝে মাঝে বুঝাই, যে এখন ধরেন আমার আলোচনা চলছে আপনাদের, সকলকে বলছি যে বসে যান, ঠিক না? এটা হচ্ছে আম হুকুম, তাই না? আরেকজনকে বলছি যে বাইরে একটু কাজে যান, এখন ওই যাকে বলছি কাজে যান, ও যদি বলে আপনি তো এক্ষুনি বললেন যে বসে যান, তারপর আমাকে বলছি বাইরে যান, কেমন কথা হইলো, চলবে? বলছে এটা হচ্ছে উত্তম যে এখানে বসে যাওয়া, কিন্তু এখানে নিরুপায় বা জরুরি একটা কাজ আছে যার ফলে বাইরে যেতে হচ্ছে। বোঝা গেছে এবারে? জি, মানে 1 রাকাত নামাজ পাবেন, শুধু জাগতে পেরেছেন অথবা ভুলে গেছিলেন, মনে হয়েছে, উজু করতে করতে এখন মাত্র 1 রাকাত নামাজ পড়তে 3-4 মিনিট লাগবে, 3-4 মিনিট আছে সূর্য ডুবতে, এই সময় কি করবেন? 1 রাকাত সূর্য ডুবার আগে পড়েন, 3 রাকাত সূর্য ডুবা অবস্থায় ডুবার পরে পড়েন, কোনো অসুবিধা নেই, হাদিস স্পষ্ট। 3 রাকাত কিন্তু আপনার নিষিদ্ধ ওয়াক্ত হইল, সূর্য ডুবছে ওই সময় এমনি নামাজ শুরু করা নিষেধ আছে, কিন্তু এই নামাজ যেহেতু ফরজ নামাজ, যখনই আপনি 1 রাকাত নামাজ পড়তে পারবেন সূর্য ডুবার আগে, 1 রাকাত নামাজ পড়তে পারবেন ফজর, সূর্য ওঠার আগে, বিশেষ করে ফজরের ক্ষেত্রে অনেকের হয় উঠতে পারেননি, এমন সময় উঠেছেন উজু করতে করতে দেখছেন যে আর 5 মিনিট 4-5 মিনিট আছে, 1 রাকাত নামাজ পড়বো, 4-5 মিনিট শেষ হয়ে যাবে হয়তো আমার, আর 1 রাকাত ঠিক সূর্য উঠছে ওই সময় পড়েন, আপনার জন্য জায়েজ।
কিন্তু একজন লোক এমনি নামাজ পড়বে, বলছে আমি নফল নামাজ পড়বো, ঠিক সূর্য উঠছে, জায়েজ না? চলবে না, নিষিদ্ধ। দ্বিতীয় হাদিসটি, 1 রাকাত নামাজ আসরের পেলে, সূর্য ডোবার আগে, বাকি 3 রাকাত নামাজ পরে পড়ে নাও, আসর পেয়ে গেল। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়া সালাতুল আসরি হিয়া সালাতুল ওয়াহিদা আল্লাতী লাহা ওয়াক্তান, বলছে আসরের নামাজ একমাত্র নামাজ যেই নামাজের 2টো ওয়াক্ত আছে। একটা ওয়াক্ত হচ্ছে ওয়াক্ত ইখতিয়ার, পছন্দনীয় ওয়াক্ত, ও ওয়াক্ত দারুরা, আর দ্বিতীয় ওয়াক্ত হচ্ছে নিরুপায় ব্যক্তির ওয়াক্ত। ওয়া ইউসান্নু তাজিউল ফি আওয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া ভালো না মাঝখানে পড়া ভালো? 3টা থেকে 3:30টার মধ্যে 10-15 মিনিট 20 মিনিট সময় দিলেন, যা দেওয়া হচ্ছে, তারপরে পড়ে নাও 3:30টার মধ্যেই আসর ওয়াক্ত পড়ে নেওয়া ভালো। কেউ যদি 4টায় পড়ে, 4:15 পড়ে, না, উত্তম না। সব নামাজ আউয়াল ওয়াক্তে পড়াই ভালো, একমাত্র যোহরের ক্ষেত্রে বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, না তার আগে বলছেন যে এই আসরের নামাজকে সলাত উস্তা বলা হয়েছে কোরআনের ভাষায়। কি বলা হয়েছে? মধ্যবর্তী সলাত। ওয়াহিয়া সলাতুল উস্তা, ওয়াহিয়া সলাতুল উস্তা। আর আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী সলাত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত বর্ণনা করতে গিয়ে স্পষ্ট করেছেন, আল্লাতী নাসাল্লাহু আলাইহা লিফাদলিহা, এই সলাতের ফজিলতের কারণে বিশেষভাবে আল্লাহ পাক এই নামাজের কথা উল্লেখ করেছেন, আসরের নামাজের কথা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা সকলেই নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো, সুরক্ষা করো। ওয়া সলাতিল উস্তার, বিশেষভাবে মধ্যবর্তী সলাতের হেফাজত করো, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও। নামাজে দাঁড়াবে যখন, আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াও? বিনয়ী। কানিতিন মানে হচ্ছে বিনয়ী হয়ে দাঁড়া, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর একটি অর্থ হচ্ছে নীরবতার সাথে দাঁড়াও, মানে দুনিয়ার কাজ কর্ম কথা সব বাদ দাও। সাকিতিন, দুটোই এর অর্থ। দুনিয়ার কোনো কথা চলবে না, দুনিয়ার কাজ চলবে না। ঠিক তেমনি খুশুর সাথে বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকাদ সাবাতা ফিল আহাদিস, এই হাদিস দ্বারা প্রমাণিত, আন্নাহা সালাতুল আসরে, এই মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে? আসরের নামাজ। এটা হচ্ছে সবচেয়ে সঠিক মত। এছাড়া এই ক্ষেত্রে বহু মত রয়েছে। দ্বিতীয় মতটি হচ্ছে ফজর নামাজ, আর এই দুইটি নামাজেরই বেশি গুরুত্ব, আসরের নামাজ এবং ফজর নামাজ। আসর এবং ফজরের সালাত যদি কেউ হেফাজতের সাথে পড়তে পারে, তো বাকি নামাজের ক্ষেত্রে হতেই পারে না যে সে নামাজ পড়ে না, অসম্ভব। যেই ব্যক্তি আসর পড়ে, যেই ব্যক্তি ফজর পড়ে, তাকে জোহরের কথা বলতেই হবে না, তাকে মাগরিব এশার কথা বলতেই হবে না। জি, এই জন্য যারা ফজর পড়ে না তাদের মধ্যে মুনাফিকি রয়েছে। ফজর নামাজ যারা পড়ে না তাদের মধ্যে কি রয়েছে? মুনাফিকি, কপটতা রয়েছে। সালাতুল মাগরিব, এখন দেখেন মাগরিবের সালাতের টাইম কখন? ইয়াবদা ওয়াক্ত হবে গুরুজ শামস, সূর্য ডুবে গেলে শুরু হয়ে যায় কিসের নামাজ? মাগরিব নামাজের টাইম শুরু তখন থেকে। এই গরুব কুরসিহা জামিয়াহু, অর্থাৎ সূর্যটা পুরোটা ডুবতে হবে। কুরস বলা হয় যে গোলাকার রয়েছে সূর্যের, পুরোটা ডুবতে হবে। তাহলে সূর্যের অর্ধেকটা ডুবেছে, নামাজ হবে? 80-90% ডুবে গেছে, একটু দেখা যাচ্ছে, নামাজ হবে? হবে না। এই জন্য ব্যাখ্যা করে লেখক বুঝাচ্ছেন, সূর্য ডুবে যাওয়া মানে পুরোটা ডুবে যেতে হবে। বেহাইসু লা ইউরা মিনহু শাই, যেন সূর্যের কোনো অংশ না দেখা যায়। লা মিন সাহালিন ওয়ালা মিন জাবালিন, না নিচু জায়গা থেকে, সমতল ভূমি থেকে, না পাহাড়ের উপর থেকে। পাহাড়ি এলাকায় যারা বসবাস করে, নিচে থেকে হয়তো সূর্য দেখা যায় না, কিন্তু পাহাড়ের উপরে উঠলে কি পশ্চিম আকাশে সূর্য দেখা যাবে। সূর্য ডুবেছে? ডুবেনি। জি, বিশেষ করে ছোট মোটো পাহাড় হয়তো অহরহ মানুষ উঠছে ওপরে, পাহাড়ের ওপরে যে লোকটি উঠে আছে বলছে আমি সূর্য দেখতে পাচ্ছি, আর নিচের লোক বলছে আমাদের দিকে তো সূর্য দেখা যায় না, আমাদের মাগরিব হয়ে গেছে। চলবে? চলবে না। পাহাড়ে চলবে না, কিন্তু প্লেনে এই মশলা লেখক উল্লেখ করেনি। মশলা জানতে হবে নাকি? এরকম কোনদিন চেপেছেন? আমি বহুবার চেপেছি। সূর্য মনে হচ্ছে যে ডুবে গেল। এখন যখন এতে আছি, এয়ারপোর্টে আছি, তখন মনে হচ্ছে সূর্য ডুবে গেছে, মনে হচ্ছে, কিন্তু ফ্লাইট তার সাথে সাথে উঠল। ঠিক সূর্য ডুবছে বা এইরকম সময়গুলিতে ফ্লাইট উড়ে অনেক সময় দেখা যায়। তারপরে ওপরে গিয়ে দেখি সূর্য দেখতে পাচ্ছি, একবার হয়েছে। তার মধ্যে একবার আসছিলাম কুয়েত থেকে, ওইরকম অবস্থা, দেখছি যে সূর্য ডুবে, একটু মনে হচ্ছে যে সূর্য ডুবে গেছে। আর ওড়ার পরে দেখছি মাশাআল্লাহ বেশ কিছু 8-10 মিনিট তো আমি সূর্য দেখতে পেলাম। আর তারপরে
আলো, সূর্য দেখা যাচ্ছে, সূর্যের যে একটা যেটা রৌদ্রটা এসে যে প্লেনের পাখাগুলোর পড়ছে, এটা দেখতে পাচ্ছি জানলা দিয়ে। আপনি প্লেনে আছেন, নামাজ পড়ে না, দেখতে পাচ্ছেন যে না সূর্য দেখা যাচ্ছে যে হ্যাঁ সূর্য আছে এখন, তাহলে নামাজ পড়া যাবে না আপনার জন্য তখন। জি, আপনার ওখানে ডুবাইতে হবে। ওয়ায়ুরাফা গুরুবুশ শামস ফিল বুনিয়ানে বিইকবালি যুলমাতিল লাইল মিনাল মাশরিক। আচ্ছা, যারা বসবাস করে শহরে, গ্রামে, হ্যাঁ, যেখানে সূর্য ডুবলো কি ডুবলো না বোঝা যায় না, বোঝা যায় না তো, বাইরে মাঠে না গেলে বোঝা যাবে যে সূর্য ডুবছে? গ্রামের লোক গ্রামের ভিতরে থাকলে বুঝতে পারবে, শহরের লোক তো বুঝতেই পারেন না যে কখন সূর্য ডুবলো না ডুবলো। তো ওরা কি করবে? ওদের ক্ষেত্রে শোনেন একটা লক্ষণ শোনেন, ঘড়ি দেখবে নাকি? না, ঘড়িও দেখতে হবে না। সমাধান সবগুলি হাদিস থেকে আপনি এখনো নিতে পারবেন, কিয়ামত পর্যন্ত সবসময় নিতে পারবেন। কিভাবে যারা গ্রামাঞ্চলে অথবা শহরে যেখানে ঘর বাড়ি বিল্ডিং আছে, ওখানে কি করে বুঝবেন যে সূর্য ডুবে গেছে? হ্যাঁ, 50 তলা 100 তলা বিল্ডিং, আপনি টাওয়ারের পাশে বাস করেন, কি করে বুঝবেন? পশ্চিম দিকে সব টাওয়ার আর টাওয়ার, কি করে বুঝবেন সূর্য ডুবেছে? কিছু নজরে আসে না, গাছপালা কিছু নজরে আসে না। জি শোনেন, বলছেন বিইকবালি যুলমাতিল লাইল মিনাল মাশরিক, পূর্ব আকাশ থেকে অন্ধকার ছেয়ে আসছে, রাতের অন্ধকার পূর্ব দিক থেকে যেন আপনার দিকে ধাওয়া করে আসছে, তাড়া করে আসছে। হাদিস আছে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ফি হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবান নাহারু মিন হাহুনা ফাকাদ আফতারা সাইম, মুত্তাফাকুন আলাইহি। যখন রাত তাড়া করে আসবে, মিন হাহুনা এই দিক থেকে, কোন দিক থেকে রাত তাড়া করে আসে? পূর্ব দিক থেকে। রাত মানে হচ্ছে সুবহানাল্লাহ, রাত মনে হচ্ছে কি অন্ধকার, রাত মানে তো অন্ধকার, অন্ধকার মনে হচ্ছে কি করছে? তাড়া করে আসছে। এত প্লেনে যাচ্ছি, তারপরেও দিনে প্লেনে উঠেছেন আসার পরে, আর তারপরে হঠাৎ করে দেখলেন যে দিন দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, তাহলে প্লেনের চাইতো স্পিডে তাড়া করে কি আসছে? অন্ধকার তাড়া করে আসছে, রাত তাড়া করে আসছে। আরব কবিদের ভাষায় আমরা একসময় অনেক কবিতা পড়েছি, আরব বলছে যে যেমন চাদর দিয়ে কোনো কিছুকে ঢাকা হয়, খোলা আছে কোনো কিছু, উন্মুক্ত, তারপরে দিলেন চাদর, ঢাকা দিয়ে দিলেন, ঢেকে গেল না? ঢেকে গেল না? তো মনে হচ্ছে অন্ধকারটা সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এই রাতের অন্ধকারটা যেমন কিসের মতো? চাদরের মতো, চাদর দিয়ে পৃথিবীকে ঢেকে দিল, অন্ধকার হয়ে গেল। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই দিক থেকে রাত আগমন করবে, তাড়া করে আসছে, ও আদবারান নাহারও, আর দিন পালায়ন করবে, মিনহা, এখান থেকে। দিন কোন দিকে পালায়ন করছে? পশ্চিম দিকে পালাচ্ছে। ফাকাদ আফতারা সাইম, আপনার এলাকা থেকে যেখানে বসবাস করেন, পূর্ব আকাশ থেকে রাত আসছে, আগমন করছে, আসছে, আর দিন পালাচ্ছে, দিন পালিয়ে গেছে, তখন ফাকাদ আফতারা সাইম, রোজাদার ইফতার করবে। অর্থাৎ সূর্য ডুবে গেছে, রোজাদার ইফতার করবে। তাহলে সূর্য ডুবা দেখতে হবে জরুরি নয়, গ্রামবাসীকে শহরবাসীকে মাঠে যেতে হবে, দেখে আসতে হবে, এটাও জরুরি নাই। কি তাহলে? এখন খোলাসন অন্ধকার, আলো থাকতে থাকতে অন্ধকার হয়ে গেল চারিদিকে, একবার গভীর অন্ধকার না, গভীর অন্ধকার তো অনেক পরে হবে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে, যাতে অনুমান করছেন আর সূর্য নেই। সূর্য থাকলে এইরকম অন্ধকার হইতো না, এখন অন্ধকার হয়ে গেছে, সুতরাং সূর্য কি হয়েছে? ডুবে গেছে। একমাত্র মেঘলা আকাশ যদি থাকে, চারিদিকে মেঘে ঘিরে আছে, তখন একটু সমস্যা আছে, তখন অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটকালের কথা মনে আছে, তখন ঘড়ির জামানা ছিল না, অনেকে গ্রামে এমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। জি, আব্বার কাছে শুধু ঘড়ি থাকতো, উনি চলে গেছেন হাটে, আর আসেননি মাগরিবের সময়। আমরা দেখি সবাই ইফতার টিফতার করে ফেলেছে, আর অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি চলছে, ইফতার করে ফেলেছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে না, না এখনো সূর্য উঠে গেছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু মেয়ের এরকম হয়েছিল, ইফতার করার পরে পরে সূর্য উঠে গেছে। জি, মেঘলা আকাশে, ওতে কোনো ক্ষতি নেই। জি, মুত্তাফাকুন আলাইহি। সুম্মা ইয়ামতাদ্দু ওয়াক্তুল মাগরিব, মাগরিবের ওয়াক্ত কতক্ষণ চলবে? বলছে ইলা মাগরিবিশ শাফাকিল আহমার, লাল আভা যে পশ্চিম আকাশে থাকে, দেখেন পশ্চিম দিক থেকে সূর্য ডুবে, ফাঁকা আকাশে দেখবেন যে লাল হয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে, মোটামুটি ঘন্টাখানিক লাল হয়ে থাকে। যদি আকাশে মেঘ না থাকে তাহলে চেনা যায়। শাফাক কাকে বলে? শাফাক আমরা সাধারণত বাংলায় এটার অনুবাদ
করি পশ্চিম আকাশের লাল আভা সূর্য অস্তমিত হওয়ার পর। বলছেন বেয়াদুন তোখালেতু হোমরাতুন, এমন সাদা বর্ণ যাতে সংমিশ্রণ থাকে লাল বর্ণের। এই আভাটা একেবারে লাল থাকে না, লাল সাদা মিক্স থাকে। এটা যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ আছে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় অব্যাহত আছে। যখন দেখে পশ্চিম আকাশে যে লাল আভা লাল সাদা বর্ণটা ছিল সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল আর সব দিক সমান হয়ে গেছে, যেমন উত্তর দক্ষিণ পূর্ব তেমনি পশ্চিম আকাশ হয়ে গেছে। তার মানে এখন পুরোপুরি মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আনুমানিক মাগরিবের ওয়াক্ত কমপক্ষে 1-1.5 ঘন্টা থাকে, কমপক্ষে। জি, 1 ঘন্টা তো থাকেই। আমাদের দেশের মানুষরা বা মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন এরা এত তাড়াহুড়া করে যে মানুষকে উজুটাও করতে দেয় না, বাথরুমও সারতে দেয় না। ওই অনেক সময় দেখেছি ওইদিকে আজান দেন ওয়াল্লাহ মেনারে আজান দিয়ে নামতে নামতে এইদিকে কামত আরেকজন দিয়ে বসে আছে। আজান হয়েছে রমজান মাসে আর ইফতার করে সাথে সাথে আজানের সাথে বাড়িতে বেরিয়েছি, 1 রাকাত শেষ 2 রাকাত শেষ, কখনো জামাতও পাওয়া যায় না। সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই সুন্নতগুলি আছে। কমপক্ষে 10 মিনিট সময় দেন, যেখানে 1 ঘন্টা সময় আছে আপনার কাছে 10 মিনিট 20-15 মিনিট সময় দিলে অসুবিধা কি? বিশেষ করে রমজান মাসে আর একটু বেশি সময় দেওয়া উচিত ইফতার করার জন্য। আর এমনিতেও 5 থেকে 7 মিনিট সময় দেওয়া উচিত, যাতে করে ওযু বাথরুম সেরে মসজিদে এসে জামাতটা ধরতে। সুম্মা তাযহাবুল হুমরাতু, তারপরে ওই লাল বর্ণটা শেষ হয়ে চলে যায়। ইয়াবকা বায়াদুন খালিসুন, তারপরে সাদা হয়ে থাকে। লালটা শেষ হয়ে গিয়ে কিছুক্ষণ সাদা হয়ে থাকে শুধু। সুম্মা ইয়াগিবু, তারপরে সাদাটাও শেষ হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। ফায়ুস্তাদাল্লু বিগাইবুবাতিল বায়াদি আলা মাগিবিল হুমরা, সাদাটাও যখন শেষ হয়ে গেছে তার মানে লাল আভা অলরেডি আগেই শেষ হয়ে গেছে, তাহলে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। ওয়ায়ুসান্নু তাজিলু সালাতিল মাগরিব ফি আউয়ালি ওয়াক্তিহা, মাগরিবের সালাতও আউয়াল ওয়াক্তে পড়াটাই সুন্নত। কারণ তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি সহিহ বলেছেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন মাগরিব সম্পর্কে, কানা ইউসাল্লিল মাগরিবা, মাগরিবের সালাত আদায় করতে ইযা গারাবাতিশ শামসু, সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজ পড়ে নিতেন। ওয়া তাওয়ারাত বিল হিজাব, এবং পর্দার আড়ালে যখন সূর্য চলে যেত আর সূর্যের কোনো কিছু দেখা যায় না তখন পড়ে নিতেন। তিনি বলছেন ওয়া হুয়া কাউলু আকসারি আহলিল ইলমি, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, ওমান বাদাম, আর যারা তারপরে এসেছে তাদের পরে এসেছেন অর্থাৎ তাবেঈন, তাবা তাবেঈন, যে মাগরিবের নামাজ আওয়াল ওয়াক্তে পড়াটি হচ্ছে সুন্নত। ওয়ালি আন্না জিবরিল, আর তারপর আরেকটি দলিল, জিবরাইল আলাইহিস সালাম 2 দিন নামাজ পড়িয়েছিলেন। বললাম না শুরুতেই যে জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় মেরাজের পরের দিন আর তার পরের দিন। মেরাজ যে হইল রাতে, তারপর পরে সেই দিন আর তারপরের দিন। মাগরিবের নামাজ 2 দিনই আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, সূর্য ডোবার পরে পরে, প্রথম দিনও আর দ্বিতীয় দিনও। পক্ষান্তরে অন্যান্য নামাজগুলি প্রথম দিন আউয়াল ওয়াক্তে আর দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে, আখির ওয়াক্তে পড়িয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে মাগরিবের নামাজের ক্ষেত্রে বিনা কারণে বিলম্ব না করাই হচ্ছে সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনি মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যে নামাজ শুরু করে দেন আর আউয়াল ওয়াক্তে সবসময় নামাজ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম কি করেছেন, সাল্লাল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়েছিলেন ফিল ইয়াউমিল আউয়ালি ওয়াস সানি, প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে, বাদা গরুবি শামস, সূর্য ডোবার পরে পরে। এশার সালাতের টাইম বলছেন, এশার সালাতের সময় হচ্ছে ইয়াবদা ওয়াক্তুহা বিনতিহা ওয়াক্তিল মাগরিব, মাগরিবের ওয়াক্ত শেষ হলে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। জি, এই বে মাগরিবি শাফাকিল আহমার, যখন পশ্চিম দিকের লাল আভা শেষ হবে এখান থেকে শুরু করে এলা নিসফিল লাইল, অর্ধ রাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত এশার টাইম। কিন্তু আমাদের সমাজে কিন্তু একটি ভুল ফতোয়া আছে যে এশার নামাজের টাইম কতক্ষণ চলতে থাকে, ফজর পর্যন্ত। না 12টা না, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত এই কথা ঠিক, আর 12টা কথাটি তো ভুল, এটা কোনো কারো মত না। 2টি মত অবশ্য আমাদের এই ক্ষেত্রে আছে। একদল বলছেন যে এশার নামাজের শেষ সময় হচ্ছে অর্ধেক রাত, কত, নিসফুল লাইল, হাদিসে এসছে অর্ধেক রাত। আর একদল বলছেন যে না, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত। কিন্তু ফজর পর্যন্ত যারা বলছেন তাদের মতটি দুর্বল, একমাত্র এটা যদি বলা যায় আসরের নামাজের মতো, যে কখনো হয়তো কেউ যদি নিরুপায় হয় তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে কেউ কেউ এরকম বলেছেন। দলিল কি যে অর্ধেক রাতে এশার ওয়াক্ত শেষ হয়ে যায়,
কারণ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে অফিহে কওলুহুতে ওয়া ওয়াক্তুল ইশায়ে, ওই একই হাদিসের এক একটা করে অংশ বর্ণনা করছেন বড় হাদিসের। এশার ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? এলা নিসফিল লাইলি, অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাত মানে কি? অর্ধেক রাত মানে রাত 12টা? এটা অজ্ঞতা। অর্ধেক রাত মানে সূর্য ডুবা থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত, এটা হচ্ছে পুরো রাত। ফজর হওয়া পর্যন্ত, সূর্য উঠা পর্যন্ত না, আবার এটা ভুল বুঝবেন না। হ্যাঁ, ফজর যেমনই ফজর রক্ত হইল তার মানে শরীয়তের ভাষায় রাত শেষ এখন। জি, তো এটা হচ্ছে শেষ সময় রাতের, আর আউয়াল সময় হচ্ছে রাতের হচ্ছে সূর্য অস্তমিত হওয়া। এই দুই সময়কে ভাগ করেন দুই ভাগে। মাঝখানে যেটা বলবো এটা হচ্ছে নিসফুল লাইল। শীতকালে ভিন্ন হবে, গ্রীষ্মকালে ভিন্ন হবে, প্রতিদিন 1-2 মিনিট করে এদিক ওদিক হতেই আছে। এখন হিসাব করেন আজকাল, হ্যাঁ 5:45 আজকে ছিল, 5:45 ধরে নেন 6টা, কিছুদিন পরে 6টা হবে। 6টাতে মাগরিব, আর ফজর আজান 4:38 আজকে হচ্ছে 4:38, 4:40 ধরে নেন। 5:40 থেকে নিয়ে 4:40 ক ঘন্টা হয়? 11 ঘন্টা, ঠিক না? 11 ঘন্টা। 11 ঘন্টাকে অর্ধেক করলে ক ঘন্টা হয়? 5.5 ঘন্টা। তো 5.5 ঘন্টা ধরেন এখন থেকে 5:40 থেকে, হ্যাঁ 6টা থেকে ধরতে সুবিধা হবে। 6টা থেকে 11:10, 11:10 তাহলে ভালো করে জেনে নেন যে এশা রক্ত শেষ হয়েছে। অনেক সময় আমরা কারণ সফর করি, কিছুদিন আগে আসছিলাম, এমন হইল যে জেদ্দাতে তাহাতে নামাজ পড়ার সুযোগই পেলাম না। এসে পৌঁছেছি আর লাইন লেগে গেছে। এখন যদি লাইন ক্লোজ যদি হয়ে যেত সব যাবে, ওখানে আর নামাজ পড়ার সময় পেলাম না। গত সবার যেটা জিদ্দা প্রোগ্রাম ছিল ওই দিন আর নামাজ পড়তে পেলাম না। ফ্লাইট আছে 7টায়, হ্যাঁ নামাজ আর এশা পড়তে পারলাম না। চলে আসলাম, দামামে নামলাম। দামামে নেমে তখন দেখি 9টা, 9:30। এখন যদি বাসা আসতে আসতে 11টা হয়ে যায়, তার মানে আপনার এশা রক্ত শেষ। আপনি গুনাহগার, আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? হয় ওখানে নামাজ পড়ে আসতে হয়, কিন্তু ওখানে যদি আপনার রিস্ক থাকে যে আমার পরে ফ্লাইট ক্যান্সেল হতে পারে আবার, তাহলে আপনি চলে আসেন এখানে এয়ারপোর্টে, আগে নামাজ পড়েন তারপরে বের হন। জি, কিন্তু আপনি এখানে মনে করেন আমি তো সফরে আছি, চল বাড়ি যাই তারপরে নামাজ পড়বো না। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা এখানে হবে কি হবে না, বা গুনাহগার হবো নাকি। আল্লাহকে ভয় করতে হবে। গতকালকে যেমন আসলাম, কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে মাগরিব এশা পড়ার সুযোগ পেয়ে গেলাম। মাগরিব এশা পড়ে নিলাম জেদ্দাতে, আর মাগরিব এশা পড়ার পরে তারপরে তখন আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো যদি এইরকম সময় পাওয়া যায় তাহলে আপনি মাগরিবের সাথে এশাকে জমা করে নেন। আর যদি সময় না পাওয়া যায় তো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কি করতে হবে? হ্যাঁ, নামাজটা পড়ে নিতে ওয়াক্তের মধ্যে। যদি দেখছেন না ওয়াক্তের মধ্যে আমি পৌঁছিতে পারছি না, ল্যান্ড করছে না, তাহলে প্লেনে আপনি নামাজ পড়তে হবে। প্লেনে বসে কিবলামুখী হইতে পারেন আর না পারেন, আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। তেমন করবেন যদি আপনার উযু না থাকে, কিন্তু নামাজ পড়তে হবে ওয়াক্তের মধ্যেই নামাজ পড়তে হবে। কারণ ওয়াক্ত কি? শর্ত, ফরজ। ওয়াক্ত হচ্ছে শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। এশার সম্পর্কে বলছেন অর্ধেক রাত পর্যন্ত। তাখিরুস সালাতি ইলা আখিরিল ওয়াক্তি, তাখিরুস সালাতি ইলা আখিরিল ওয়াক্তি আফজালুল লিল মুনফারিদ ওয়াল জামাতি, নামাজকে বিলম্ব করা শেষ ওয়াক্ত পর্যন্ত আফজাল উত্তম লিল মুনফারিদ ওয়াল জামাতি ফাইন শাক্কা আলাল মামুমিন। এশার নামাজের কথা বলছেন। এশার নামাজের ক্ষেত্রে আউয়াল ওয়াক্তে পড়া ভালো না একটু বিলম্ব করা ভালো? ডাইরেক্ট মাসলা না, এশার নামাজ যত বিলম্ব পড়বেন তত উত্তম, কিন্তু জামাত সহকারে। একা যদি থাকেন তো একা লেট করে পড়েন, বেশি উত্তম। রাত 7:30 8টায় না পড়ে যদি আপনি রাত 9:30 10টায় পড়েন, যে একা জামাত তো কারো তো লোক নেই, তো 10টা 10:30 পড়েন তো উত্তম বেশি। এই মাসলা মনে রাখবেন, হাদিস আসছে। আর যদি জামাত হয় তাহলে জামাতকে নিয়ে বিলম্ব করতে হবে। হ্যাঁ, সবাই জামাত করবে 8টার সময়, আর আপনি বলছেন না আমি 8টার সময় পড়বো না, আমি উত্তম নামাজ পড়বো এশা দিয়ে। যদি আপনি পড়েন 10টায়, চলবে একা? আর জামাত ফরজে আছে আপনার ওপর, সুতরাং চলবে না। সুন্নত উত্তম আদায় করতে গিয়ে ফরজ তরক করবেন নাকি আপনি? ফরজ হচ্ছে জামাত ধরা। জি, তো বলছেন যে নামাজ বিলম্ব করা মানে এশার নামাজ বিলম্ব করা, তাখির সালাতিল এশা, এশার নামাজ বিলম্ব করা শেষ ওয়াক্ত পর্যন্ত, এটা উত্তম একাকির জন্য আর জামাতের জন্য। ফাইন শাক্কা আলাল মামুমিন, কিন্তু মুক্তাদির জন্য কষ্টকর হয়। আপনি না হয় অফিসে চাকরি করেন, সারাদিন বসে আছেন, হ্যাঁ
সুখী মানুষ, কিন্তু মেহনতের কাজ করে। এই লোকগুলি করবেন যে এশার নামাজ আমরা জামাত করে পড়বো রাত 9টা 9:30, তো কষ্টকর হয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গাতে এরকম করে। এবার ছুটি গিয়ে দেখলাম যে এক মসজিদে রাত 9টায় এশার নামাজ পড়ছে। এটা কষ্টকর, অনেক কষ্টকর। আওয়াল তো পড়ে নেওয়া উচিত। গ্রামের লোক কষ্টের কাজ করছে, সবাই ওই জায়গায় বসে থাকবে 9টা পর্যন্ত না, এটাকে 7:30 8টার মধ্যে পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে সৌদি আরবে আউয়াল ওয়াক্তে এশা পড়ে নিচ্ছে এই মাসলাহাতে যে যে যা করবে করুক, কিন্তু জামাতটা প্রথম কায়েম করে, যাতে করে এমন না হয় যে অনেকে ক্লান্ত হয়ে এসে রাত 9টায় যদি জামাত করা হইতো তাহলে ঘুমিয়ে পড়বে এরা। ফাইন শাক্কাল আল মামুমিন, মুক্তাদিদের জন্য কষ্ট করা হয় তো মুস্তাহাব হচ্ছে তাজিলুহা ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে তাড়াতাড়ি করে কি করা, এশার নামাজটি পড়ে নেওয়া, দাফআল মাশাক্কাতে, কষ্ট দূর করার উদ্দেশ্যে, বিরোধ স্বার্থে। ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআহুম ইজতামাউ আজ্জালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে কি করতেন, যখন দেখলেন সবাই চলে এসেছে মসজিদে, এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রাখবেন, তখন তাড়াতাড়ি নামাজ পড়ে নিতেন। ওয়াইন রাআহুম তাআখারু আখারা, আর যখন দেখতেন যে না এখনো লোকজন আসেনি, তখন কি করতেন, আখারা, বিলম্ব করতেন, যে ঠিক আছে আসুক, আরো লোক আসুক, 2-4 জন এসেছে, আসুক, সব আসুক, এরকম করতেন। আরো বলেছেন একটি কথা, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, এটি জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যেমন মিসওয়াক সম্পর্কে হাদিস রয়েছে, ঠিক এশা সম্পর্কে রয়েছে। আমার উম্মতের জন্য যদি কষ্টের কারণ না হইতো, কষ্টকর না মনে করতাম, তাহলে লা আখারতুল এশা ইলা সুলুসিল লাইল, এশাকে বিলম্ব করতাম রাতের 3য় অংশ পর্যন্ত। তাহলে রাতকে 3 ভাগ করেন, তাহলে কত হবে, 9:30 10টা ধরে রাখেন, 9:30টার মতো, 9:30 পর্যন্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কষ্টকর মনে করছি, সেই জন্য আমি বিলম্ব করছি না। তাহলে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে নিতেন, কিন্তু দেখতেন যে মুসল্লি কেমন হয়েছে। জি, যেখানে জামাত ফিক্স নেই যে এতটার সময় জামাত হবে, আমাদের গ্রামাঞ্চলে অনেক যে জামাত ফিক্স নেই, সেখানে দেখতে হবে শীতকাল ঠান্ডার সময় লোকজন চলে এসছে, বলছেন না 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 আমাদের টাইম আছে, এত না, জরুরি নয়, তাড়াতাড়ি পড়িয়ে দেন, তাহলে সবাই চলে এসছে, যারা আসে তারা চলে এসছে। আর যদি দেখা যায় না কেউ আসে, 2-4 জন এসছে, আর তারা আমরা শুরু করে দিয়েছে, পড়িয়ে দেন নামাজ পড়িয়ে দেন, না, অপেক্ষা করেন, আরো গ্রামবাসী আরো 10-20 জন আসবে, অপেক্ষা করেন। তারপরে কিছু মাসাইল বলছেন, ইউকরাহু নাওমু ক্বাবলা সালাতিল ইশা, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যারা এশার আগে ঘুমিয়ে যায় অধিকাংশ লোকই জামাত ধরতে পারে না, পরীক্ষিত। আর ক্লান্ত ব্যক্তিরা অনেকে এরকম মাগরিব পরে ঘুমিয়ে পড়ে না, ঘুমানো জায়েজ নয় ওদের জন্য। জি, মাকরুহ তাহরিমি তখন বলবো। জি, যাদের জামাত ছুটার আশঙ্কা আছে তার জন্য মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিনা, জি, অর্থাৎ নিষিদ্ধ। কেন, লিআল্লাহ ইস্তাগরিকা নাওম, যাতে করে ঘুম গভীর না হয়ে যায়, ফাতাফুতুহু, আর জামাত ছুটে না যায়, এশা নামাজ না ছুটে যায়। ওয়ায়ুকরাহুল হাদিসু বাধা, এইরকমই এশার সালাত হয়ে গেছে আর বিনা কাজে রাত জেগে থাকা, এটাও মাকরুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এইভাবেই হাদিস এসছে, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়া ইয়াকরাহুল হাদিসা বাদাহা, এশা পরে বিনা কাজে গল্প গুজব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, এটাও ঠিক নয়। গল্প গুজব করেন না, কিন্তু ইন্টারনেট, ইউটিউব আর ফেসবুক নিয়ে বসে আছেন, ফেসবুকে দেখতে আছেন, স্ট্যাটাস লিখতেই আছেন আজকাল কিছু লোকেরা, এশা পরে ভালো কাজ না। একমাত্র যদি গঠনমূলক কাজ হয়, দিনের কাজ, এই ক্ষেত্রে আবার দলিল আছে। এশা পরে দিনের আলোচনা, আমাদের আলোচনা যেমন চলছে, মানে এই মশলা আপনার সামনে উঠতে পারে যে এই হাদিসে যেখানে আছে যে এশা পরে গল্প গুজব মাকরুহ, তো আমরা যে দিন শিখছি বা শিখাচ্ছি, এটা একটা। আর একটা হচ্ছে যে অধিকাংশ লোক যারা দোকানপাটে চাকরি করে, তারা এশা পরে ডিউটি করছে রাত 10টা 11 পর্যন্ত, তাদের হুকুম কি? হালাল কাজ করছে না হারাম কাজ করছে? তারা রুজি তলাশ করছে। তারা এই ডিউটি না করলে তাদের রুজি আসবে না, ঠিক না? হ্যাঁ, তাদের কাজও গুরুত্বপূর্ণ কাজ। দিন ইসলাম শুধু দিনকে সুন্দর করে না, আপনার নামাজ রোজাকে সুন্দর করেন, আপনার দুনিয়াকে সুন্দর করে, হালাল রুজি তলাশ করেন। আপনি ডিউটি পেয়েছেন দোকানে, আপনি 10টা 11টা ডিউটি সেটাই করেন, কারণ তার মাধ্যমে আপনার রুজি আসবে, আপনার স্ত্রী ছেলে মেয়ের রুজি আসবে, আপনার বাপ মায়ের রুজি আসবে। এইরকম কাজ হলে ঠিক আছে, গঠনমূলক। কিন্তু বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন কিছু লোকেরা, কোম্পানিতে চাকরি করে, সন্ধ্যা 5টা 6টার মধ্যে 7টার মধ্যে ডিউটি শেষ, তারপরেও ঘুমাবে কয়টায়? রাতে 11টায় না 12টায়। কি করবে? কিছু আড্ডা দিয়ে আসলো মার্কেটে, আর না হইলে ফেসবুক নিয়ে বসে থাকলো, না হলে টিভি চালিয়ে বসে থাকলো, আর তারপরে ঘুমাবে রাতে 11টায়। এটা মাকরুহ, কারণ এর কুপ্রভাব পড়ে ফজর নামাজের উপর, আর তাহাজ্জুদ পড়া তো জীবনে তৌফিক হবে না। এই জন্য এশা পরে গল্প গুজব নিষিদ্ধ। আর একটি বৈধতার হাদিস রয়েছে,
সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন দ্বীনি আলোচনার ক্ষেত্রে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দ্বীনের কথা আলোচনা করেছেন। ওই হাদিসটা নিয়ে এসে বলেছেন যে যদি দ্বীনের কথা আলোচনা এশা পরে হয় তো সেটা পছন্দনীয় অপছন্দনীয় নয়, সেটা অবশ্যই প্রয়োজন। অধিকাংশ আজকাল মানুষ ফ্রি হয় দিন শেখার জন্য এশা পরে। জি, এক এই মর্মে হাদিস রয়েছে। আর একটা মর্মে হাদিস রয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীতে গল্প করা। এই মশলাও জেনে নেন, যখন হাদিস জানলেন যে এশা পরে গল্প গুজব কি নিষেধ, মাকরুহ, এখন স্বামী স্ত্রীতে একটু গল্প করবেন, মাকরুহ হবে নাকি? না, মাকরুহ হবে না। কারণ ওই মর্মে আরেক হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিছানায় যেতেন তখন স্বামী স্ত্রী কিছুক্ষণ গল্প করতেন, তারপরে ঘুমাসতেন। এই হাদিস রয়েছে। সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম কমপ্লিট লাইফ, পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। গিয়ে অনেকে আছে এইরকম সারাদিন পয়সার পয়সা, রোজি আর রোজি, টাকার টাকা, এই ডিউটি আর ইনকাম এই সব করে গিয়ে সাথে সাথে খা ঘুম শুরু করে দিল। আর স্ত্রীর হক আদায় করলে তুমি, স্ত্রীর হক কোথায় গেল? না, কমপক্ষে আধা ঘন্টা একটু গল্প করেন, কথা বলতে থাকেন, জিকির আজকারগুলি পড়েন, গল্প করতে থাকেন, সারাদিনের সুখ দুঃখের কথা মত বিনিময়, তার দুঃখের কথা, আপনার দুঃখের কথা, সুখের কথা শুনলেন, শোনালেন, আর তারপরে ঘুম চলে আসলো। এটা হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে সুন্নতি তরিকা। হ্যাঁ, অনেকে আছেন এরকম, কিন্তু বিছানায় গেলেই ঘুম। ওইদিকে স্ত্রী মনে করছে একটু আমার সাথে একটু কথাটা বলবে, দিলেন সাথে সাথে ঘুম। আচ্ছা, এর ভিন্নটাই যদি আপনার সাথে এরকম আচরণ করতো, যেমনই বিছানায় গেলেন আপনার স্ত্রী দিল খা ঘুম শুরু করলো, ভালো লাগবে? আপনি চাইছেন একটু গল্প করবো, হ্যাঁ, আর ও ঘুমাচ্ছে, ঠিক তেমনি ওরও হক আছে, ওরও হক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকরাহুল হাদিসা বাদা, এশা পরে গল্প গুজব অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ওয়াহুয়া আর তাহাদুস মা আন্নাস, হাদিস মানে হচ্ছে তাহাদুস মা আন্নাস, মানুষের সাথে গল্প গুজব করা। কেন? লিআন্না যালিকা ইয়ামনাহু মিনাল মুবাদারাতি বিন নওম, কারণ এতে ঘুমাতে বিলম্ব হবে। হাত্তা ইয়াস্তাইকিজ মুবাক্কিরান, হ্যাঁ, যাতে করে তাড়াতাড়ি জাগতে পারে, সেটা হবে না। ফায়ামবাগি নওম বাদা সালাতিল মুবাশশারা, সুতরাং উচিত হবে এশা পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। লিয়াকুমা ফি আখিরিল, যাতে করে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে। ফায়াতাহাজ্জাদু, তাড়াতাড়ি উঠে যাবে, তাহাজ্জুদ পড়বে। ওয়া ইউসাল্লিল ফাজরা বিন শাতিন, আর সক্রিয়ভাবে ফজরের নামাজটা জামাতে পড়তে পারবে। ঘুম চাপছে, ফজরে ক্লান্তি লাগছে, মন চাই না কখন নামাজটা শুরু হবে, এই অবস্থা আপনার নামাজ রূহ নেই, আত্মা নেই। যে হাদিসটি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন, আর গল্প গুজবকে ঘৃণা করতেন এশা পরে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। ওয়াহাদা ইযা কানা সাহরু বাদাল এশা মিন গায়রি ফায়দা, হ্যাঁ, রাতের এশা পরে জাগাটা যদি বিনা ফায়দাতে, হ্যাঁ, অনার্থক হয়, সার্থক নয়, গঠনমূলক না, যেমন বললাম। আম্মা ইযা কানা লিগারাজিন সাহিহিন, সৎ উদ্দেশ্য যদি হয়, ওয়াহাজাতিন, প্রয়োজন আছে জাগান, মুফিদাতিন ফালা বাস, তার কোনো অসুবিধা নেই। এছাড়া বহু ক্ষেত্র হইতে পারে, একজনকে এয়ারপোর্টে ছাড়তে যেতে হবে এশা পরে, হ্যাঁ, একজনকে রিসিভ করতে যেতে হবে, হ্যাঁ, করবেন অবশ্যই, ফালা বাসা, কোনো অসুবিধা নেই, তখন আর মাকরুহ হবে না। ফজর নামাজের টাইম বলছেন ইয়াবদা ওয়াক্তু তুলুইল ফজর ইসানি, দ্বিতীয় ফজর উদয় হওয়ার পর থেকে, দ্বিতীয় ফজর মানে হচ্ছে শুভ সাদেক। শুভকে, ফজরকে দুই ভাগে ভাগ করা, একটা ফজরে কাযিব আর একটা ফজরে সাদেক। এটা হচ্ছে মিছামিছি ফজর লাগে, এটাকে ফজরে কাযিব বলা হয়েছে। আর এটা হচ্ছে শুভ সাদেক, মানে হচ্ছে সত্যিকার অর্থে ভোর হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, পূর্ব আকাশে যারা আকাশ মেঘমুক্ত, আর আপনি খোলা মাঠে কোনোদিন যদি থাকেন ওই ফজর আগেখানে, ওই সময় দেখতে পারবেন এই দুই পার্থক্যটা। যদি দেখেন আপনি যে খাড়াখাড়ি ভাবে কি হচ্ছে, পূর্ব আকাশ ফর্সা হচ্ছে, পূর্ব দিকটা ফর্সা লাগছে, কিন্তু খাড়া ভাবে, আড়া ভাবে নয়, চওড়া ভাবে নয়, এটা হচ্ছে ফজরে কাযিব। হ্যাঁ, আসলে ফজর হয়নি, কিন্তু মনে হচ্ছে যে পূর্ব আকাশ ফর্সা ফর্সা ভাব লাগছে, তখন কিন্তু ফজর হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা সাহরি খেতে থাকো, অসুবিধা নেই, সাহরি খেতে থাকো। আর ফজরে সাদেক বা শুভ সাদেক হচ্ছে সত্যিকার অর্থে ভোর কখন হয়েছে, যখন আকাশে চওড়া ভাবে ফর্সা হয়ে আসছে, সূর্য যখন আসছে ওই দিক থেকে, তখন পূর্ব আকাশটা চওড়া ভাবে কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। একেবারে গোটা দুনিয়া ফর্সা হওয়া নাই, শুধু আকাশ, পূর্ব আকাশটা শুধু, যে দিক থেকে সূর্যটা উঠতে যাচ্ছে ওই দিকটা, এটা হচ্ছে শুভ সাদেক। তখন
ফজরের সময় কি হয়ে যায়, শুরু হয়ে যায়। এটাকে ফজরের স্থানীয় জন্য বলা হয়েছে। ওয়ায়ামতাদ্দু ইলা তুলি শামস, আর এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য যতক্ষণ ওঠেনি ততক্ষণ পর্যন্ত ফজরের টাইম, তার মধ্যে আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে, ওয়াফিহি কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ওয়াক্তু সুবহি মিন তুলুইল ফজরে মা লাম তাতুলিশ শামস, ফজরের সময় হচ্ছে সূর্য উদয়, ফজর উদয় হওয়া থেকে, ফজর উদয় হওয়া মানে শুভ সাদেক থেকে শুরু করে মা লাম তাতুলিশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে, রাহ মুসলিম, সূর্য ওঠা পর্যন্ত, তাহলে ফজরের টাইম। ওয়াস্তাহিবু তাজিলহা, বলছেন যে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব। এজা তাহাক্কাকা তুলুল ফজর, তবে নিশ্চিত হইতে হবে যে ফজর হয়েছে। ঘড়ি দেখে আজকাল নিশ্চিত হচ্ছি, ঘড়ি না থাকে তো পূর্ব আকাশটা যেমন বললাম যে আপনার চওড়াভাবে ফর্সা হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিহা বিগালাসিন, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তেন ভোরের অন্ধকারে। ভোর হয়েছে কিন্তু পৃথিবী অন্ধকার হয়ে আছে, এই সময় নামাজ পড়তেন। এই সুন্নতটি সৌদি আরবে আছে যে ফজর নামাজ বুঝতে পারেন না, অন্ধকার হয়ে আছে, এই সময় ফজর নামাজ হচ্ছে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মসজিদগুলিতে ভোরের অন্ধকারে শুভ সাদেকের সময়, আর শুভ সাদেক হইলেই মোটামুটি শুভ সাদেক হওয়ার পরে 15-20 মিনিট টাইম দেওয়ার পরে নামাজ হয়ে যায়। হানাফি মসজিদে হানাফিদের মজহাবে যেহেতু আছে না, ফর্সা করে নামাজ পড়তে হবে। কি করতে হবে? ফর্সা করে নামাজ পড়ে, যার ফলে গোটা দুনিয়া একবারে জোনাক হয়ে যায়, ফর্সা হয়ে যায়, তারপরে হানাফি মসজিদে ফজর হয়। আমরা ছোটকালে যে গ্রামে মানুষ হয়েছি সেই গ্রামে হানাফি মসজিদ আছে আর আহলে হাদিস মসজিদ আছে। আমার আহলে হাদিস মসজিদ থেকে ফজর নামাজ পড়ার পরে আমার খালার বাড়ি ছিল হানাফি মহল্লাতে, আবার তো ওরা বংশগত হানাফি ছিল। ভাইগুলো আলহামদুলিল্লাহ, খালাতো ভাইগুলো সহি আকীদা পাওয়ার পর আলহামদুলিল্লাহ ওরা দাওয়াত পর প্রথম আমার লাইফে প্রথম আমার মাধ্যমে সহি আকীদা গ্রহণ করেছে। এবং ছাত্র জীবনে এটা, ছাত্র যখন দাওয়ারও ফারেক হয়নি, তখন ওর সাথে যেহেতু ঘনিষ্ঠ বন্ধু, আমার চাইতে 4-5 বছরের বড়, আর কলেজের ইউনিভার্সিটি পড়া, বিএ লেখাপড়া করতো, ওই সময় তাকে দাওয়াত দিলাম, বললাম যে কোরআন এবং হাদিস সরাসরি মানা হচ্ছে আহলে হাদিসের তরিকা, আর মজহাবধারীদের তরিকা হচ্ছে যে কোরআন হাদিস মানবো কিন্তু ভায়া মজহাবে যদি স্বীকৃতি দেয় হাদিসের তা মানলাম, না হলে রিজেক্ট। হ্যাঁ, আমাদের মজহাবে এই হাদিস আমল নাই, ছেড়ে দিলাম রসুলের হাদিসকে। আর আহলে হাদিস আর না, কে বলেছে না বলেছে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস সহিহ, মানসুখ নাই, সুতরাং এর উপর আমল করতে হবে। এই আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ওই প্রথম সহিহ আকীদা আসে। তো ওদের সাথে দেখা করতে ফজর পর আসতাম, এখানে এসে দেখি এখনো লোকজন উজু করছে। আমাদের জামাত হয়ে গেছে, হেঁটে এসছি, আরো 7-8 মিনিট হেঁটে ওদের মসজিদের কাছে আসছি, তো দেখছি যে এখন উজু চলছে, অথবা কোনোদিন জামাত শুরু হয়েছে, এখনো জামাত শুরু হয়নি। ওরা নামাজ পড়ার 10-15 মিনিট পরে সূর্য উঠে এলো। করে না হানাফি মসজিদের নামাজ শেষ হওয়ার 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টাও থাকে না, 15-20 মিনিটের মধ্যেই সূর্য উঠে যায়। তো এইরকম করাটা আসলে অনুত্তম। যে হাদিসগুলিকে তারা পেশ করছে সেই হাদিসের অর্থ জোনাক করে দেওয়া না, ফর্সা করে দেওয়া না। সেই হাদিসগুলির অর্থ হচ্ছে, যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সেই হাদিস আর ভোরের অন্ধকার গালাসের হাদিসের সমন্বয় হচ্ছে যে নিশ্চিত হইতে হবে যে ভোর হয়েছে। ফর্সা হইতে হবে গোটা দুনিয়া নয়, কিন্তু নিশ্চিত হইতে হবে যে কি হয়েছে, শুভ সাদেক হয়ে গেছে। সন্ধ্যার ভিত্তিতে নামাজ পড়বেন না, কি জানি ভোর মনে হয়ে গেছে, ভোর মনে হয়ে গেছে, গড়িও নেই, ভোর মনে হয়ে গেছে, আর নামাজ শুরু করে দিলেন, না, চলবে না, যতক্ষণ নিশ্চিত না হবে, কারণ সময়ের আগে নামাজ হবে না। তো বলছেন যে ওয়াস্তাহিবু তাজিলুহা, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া বা জলদি পড়াটাই হচ্ছে মুস্তাহাব। এজা তাহাক্কাকা তুলুল ফজর, যখন নিশ্চিত হয়ে যাবেন যে ফজর উদিত হয়ে গেছে, মানে শুভ সাদেক হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে নামাজ পড়তেন, বুখারী মুসলিম হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ওমান নাসিয়া আস-সালাতা ওয়া নামা আনহা, কেউ যদি কোনো নামাজ ভুলে যায় অথবা নামাজের সময় অনিচ্ছাকৃত শুয়ে থাকে, ইচ্ছা করে নয়, যে জাগতে পারলো, আজান শুনলো, তারপরে কান পাড়া দিয়ে শুয়ে থেকে গেল, না, গুনাহগার, অবশ্যই গুনাহগার। হ্যাঁ, অ্যালার্ম বন্ধ করে দিল, তার আবার শুলে একটু শুয়ে আছে, তো এখন 20 মিনিট টাইম আছে, ওরা অবশ্যই গুনাহগার। জানতেই পারেনি যে কখন অ্যালার্ম বেজেছে, হ্যাঁ, চেষ্টা ছিল, নিয়ত ছিল যে ফজরে উঠবো, তারা গুনাহগার হবে না। ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যেই ব্যক্তি ভুলে যায় কোন নামাজ অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, ঘুম ভাঙে নাই, আর ঘুম ভাঙাবার কোনো লোকও নেই তার, সে যেন নামাজটা পড়ে নেয় যখনই তার স্মরণ হবে অথবা যখনই ঘুম ভাঙবে। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এই নামাজের এছাড়া কোনো কাফারা নেই, কোনো কাফারা নেই। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল যে নামাজের কোনো কাফারা
নেয়া না, এক নামাজের 1000 টাকা 2000 টাকা করে দিলে চলে যাবে? মানুষ মারা গেছে, তারপরে এখন কাফারা ধরছে গ্রামের বিদাতি মৌলভী সাহেবেরা, মোল্লারা। হাদিস বলছে লা কাফারাতা লাহা, কোনো কাফারা নেই। নামাজে বোঝা গেল কাফারা আছে না নেই? কোনো কাফারা নেই। ভালো করে হাদিস মনে রাখবেন, কোনো কাফারা নেই। 1000 2000 কেন, সারা পৃথিবীর রাজত্ব যদি দিয়ে দেয় কোন দেশের সরকার, যে আমি ফজরটা পড়বো না, আমার এই যে গদি ছিল 5 বছরের গদি, এই গদিটা দিয়ে দিলাম। অথবা এই তো গণতন্ত্র নেয় 5 বছরের গদি, ধরেন বাংলাদেশের রাজতন্ত্র দেশ, আর সারা জীবনে ও রাজা হয়েছে তো আর 50 বছর বাঁচলো থাকবে। ও যদি বলে আমি রাজাটা যা হবো না, ফজরটা পড়বো না, এই যে রাজত্ব তোমাকে দিয়ে দিলাম বা দান খায়রাত করে দিলাম, এটা হবে? হবে না। সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী মুসলিম যদি বলে যে বাবা রে ফজরটা পড়বো না, ধন টন দিয়ে দাও, সব দিয়ে দিলাম কাফারাতে, চলবে? সুবহানাল্লাহ, হাদিস লা কাফারাতা লাহা। না হলে ধনীরা পয়সা দিয়েও কি হয়ে যেত, পয়সা দিয়ে জান্নাতে চলে যেত। নামাজ পড়বো না, পয়সা দিয়ে জান্নাত চলে যাবো। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। ফাতাজিবুল মুবাদারাতু লিকাদাই সালাতিল ফায়তা, সুতরাং যেই নামাজগুলি ছুটে গেছে সেগুলি কাজা করার জন্য তাড়াহুড়া করতে হবে, আলাল ফওর, দ্রুত, দেরি করবেন না। এমন নয়, ভুল করে আমাদের দেশের কিছু লোকেরা, এই ফতোয়া ছোটকালে আমরাও শুনতাম যে আপনার ফজর নামাজ যখন ছুটে গেছে, সূর্য উঠে গেছে, তো আগামীকালকে ফজরের সাথে ফজর পড়বেন, জোহরের নামাজ জোহরের সাথে জোহর পড়ে, আজকে জোহর ছুটে গেছে, আগামী দিনে জোহরের সাথে জোহর পড়বেন। করে না বেদাত, এটি একটি বেদাত, ঠিক না? এটা জি, সাথে সাথে পড়তে হবে। বেঁচে থাকবেন কি করে জানলেন যে আগামীকালকে আমার জোহরটা কাজা করবো, আগামীকালকেও আসরটা কাজা করবো, আগামীকালকে মাগরিবের সময় মাগরিব কাজা করব? এই ধারণা ভুল, বিদাতি ধারণা। বলছেন যে তাড়াতাড়ি করে কাজা করতে। ওয়ালা ইউনতাজারু ইলা দুখুলি ওয়াক্তিস সালাত আল্লাতী তুশাবিহুহা লিমা ইয়াযুন্নু বাযুল আওয়াম, অপেক্ষা করা যাবে না ওই নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত যেই ওয়াক্তটির সদৃশ্য এই ওয়াক্ত, মানে মাগরিব কাজা করবেন আগামী মাগরিবে, জোহর কাজা করবেন আগামী জোহরে, যে গত জোহর ছুটে গেছে, এইরকমটা চলবে না। যেই ধারণাটি হচ্ছে কিসের? বাদুল আওয়াম, কিছু জনগণের, অশিক্ষিত মুসলিমদের, অথবা বিদাতি মোল্লা মৌলবীদের, যাদের কাছে দলিল টলিল নাই। ওয়ালা ইউআখিরুহা ইলা খুরুজ ওয়াক্তিন নাহি, আর নামাজকে এত বিলম্ব করবে না যে কিসে নিয়ে চলে যায়, নিষিদ্ধ ওয়াক্তে নিয়ে চলে যায়, এরকম করে। বাল ইউসাল্লিহা ফিল হাল, সাথে সাথে নামাজ পড়বে। ওয়ালা ইউআখিরুহা ইলা খুরুজ ওয়াক্তিন নাহি, বিলম্ব করবে না যে নিষিদ্ধ ওয়াক্ত পার হয়ে চলে যায়। হ্যাঁ, এর সঠিক অর্থ হচ্ছে যে ধরেন আপনি যখন জাগলেন সেই সময় সূর্য উঠতে যাচ্ছে, একটু আগে হাদিস বললাম যে 1 রাকাত যদি নামাজ পেয়ে যান সূর্য ওঠার আগে অথবা সূর্য ডুবার আগে, তো কি করবেন? নামাজ শুরু করবেন না লেট করবেন? শুরু করবে। এটা হচ্ছে হাদিসের কথা, সুন্নতি কথা। আর এক শ্রেণীর লোকের ধারণা যে এখন তো সূর্য উঠতে যাচ্ছে, 1 রাকাত পড়বো আর তারপর সূর্য উঠে যাবে, তো থাক সূর্যটা ভালো করে ডুবে যাক আর তারপরে আমি আসর শুরু করব। এইটা করবে না। এইরকমই ফজরের নামাজ দেরি হয়ে গেছে, উজু করতে করতে দেখছে 1 রাকাত পড়তে পারে, 1 রাকাত সূর্য ওঠার সময় পড়তে হবে। সুতরাং এটা ভুল ধারণা যে আর একটু লেট করে দিই, সূর্যটা ভালো করে উঠে যাক তারপরে পড়বো, চলবে না, চলবে না। ওইটাই বলছেন ওয়ালা ইউআখিরুহা, বিলম্ব করবে না এই কোন নামাজে? ফজরের নামাজে। কতদূর পর্যন্ত? এলা খুরুজ ওয়াক্তে, নিষিদ্ধ ওয়াক্ত পার হওয়া পর্যন্ত। জি, বাল ইউসাল্লিহা ফিল হাল, বরং তখনই নামাজটা পড়ে নেবে। আর একটি মাসালা দিয়ে শেষ হয়ে যাবে, অনেক টাইম হয়ে গেছে। মাসালা হচ্ছে ওয়াল কাজা ইয়াহকিল আদা, কাজা আদায়ের মতো। কাজাটা কেমন করবেন? যেমন আপনি টাইমে আদায় করলে যে তরিকায় পড়তেন ওই তরিকাতে পড়বেন। ফাতুকদা সলাতো, সুতরাং নামাজের কাজা করতে হবে, কামা তোয়াদ্দা, যেমন যথাসময়ে আদা করা হয়। ফাতুকদা জামাতান, হ্যাঁ, প্রথম কথা জামাতের নামাজ, সুতরাং জামাত করে পড়বেন, জামাতের নামাজ জামাত করে পড়বেন। জোহরের নামাজ ছুটে গেছে, আপনারা 3-4 জন আছেন, এখন জোহরের নামাজ যদি টাইমে পড়তেন তো জামাত করতেন না? করতেন না? কাজা করার সময় একা একা কাজা করবেন না, কি করবেন? জামাত করে কাজা করবেন। এবার বুঝেছেন? অনেক বুঝে, এখন কাজা হয়ে গেছে আর পহিলা জামাত হয়ে গেছে, সব একা একা পড়া শুরু করল। হ্যাঁ, অথবা বাড়িতে ধরেন, বাড়িতে টাইম চলে গেছে, তো এখন আমি কাজা করব, টাইম চলে যাওয়ার পরে। তো আপনার ছেলে নিজের ঘরে, হ্যাঁ, আপনার স্ত্রী আরেক জায়গায়, আপনি আরেক জায়গায়, হ্যাঁ, কয়েকজন আলাদা আলাদা নামাজ পড়ছেন, আলাদা পড়বেন না জামাত করবেন? জামাতের নামাজ জামাত করে কাজা করবেন। আচ্ছা,
জেহরি নামাজ উচ্চ স্বরে কেরাত ছিল, যদি আসল টাইমে পড়তেন তাহলে উচ্চ স্বরে কেরাত ছিল। এখন টাইম পার হয়ে গেছে, যেমন ফজর নামাজ, ফজর নামাজ জোরে কেরাত না আস্তে? জোরে কেরাত। সূর্য ওঠার পরে আপনি জানতে পেরেছেন, জাগনা পেয়েছেন, অথবা খেয়াল হয়েছে নামাজ তো আজকে পড়িনি, এখন কাজা করছেন আপনি সূর্য ওঠার পরে, দিনে দিনে কাজা হচ্ছে, এখন আস্তে কেরাত না জোরে কেরাত? হ্যাঁ, জোরে কেরাত। কাজা কেমন হবে? আদায়ের মতো হবে, বাস কায়দাটা জানেন। কাজা কেমন হবে? জোহরের নামাজ বা আসরের নামাজ সূর্য ডুবার পরে পড়ছেন, জোরে কেরাত করবেন নাকি? না, জোরে কেরাত নাই। এবার বুঝেছেন? এক কথায় কাজা সেম সেম কার মতো হবে? আদায়ের মতো হবে, মানে টাইমে পড়লে যেই তরিকাতে পড়তেন ওই তরিকাতে আপনাকে কাজা করতে হবে। জি, ইনকানাত জাহরিয়াতান জাহারা, যদি জাহরি নামাজ হয় তাহলে জাহরি উচ্চস্বরে পড়বেন, উচ্চস্বরের কেরাতের নামাজ হয় উচ্চস্বরে পড়বেন। ওয়াইল্লা আসার, আর যদি উচ্চস্বরের নামাজ না হয় তাহলে আস্তে আস্তে পড়বেন। ওয়াইজা কানাত আলে ফাওয়ায়েদ, কয়েক নামাজ যদি ছুটে থাকে, জোহর আসর মাগরিব এশা কয়েক ওয়াক্ত ছুটে গেছে, ফাইন্নাহা ইয়াকজিহা মুরাত্তাবাতান, তাহলে তরতিবের সাথে পর্যায়ক্রমে আদায় করতে হবে। যেই নামাজ আগে ফরজ হয়েছে ওই নামাজকে আগে আদায় করতে হবে। জোহরও প্রথমে, সুতরাং ফজর থেকে ছুটেছে, ধরেন ফজর প্রথম, তারপরে জোহর, তারপর আসর, এভাবে। দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আসর ছুটে গেছিল, মাগরিব হয়ে গেছিল খন্দকের সময়। খন্দকের যুদ্ধের সময় এমনভাবে কাফেররা সন্ধ্যাবেলা হামলা করা শুরু করলো যে পরীক্ষা, যেটা গর্ত খনন করা ছিল, লাফ দিয়ে দিয়ে আসার চেষ্টা করলো, যে ওই সময় যদি নামাজ শুরু করা যায় তো মদিনা ঢুকে পড়বে, এদিকে নামাজ পড়তে থাকবে, মদিনার ভিতরে ঢুকে পড়বে। আর মদিনা ঢুকে গেলে নারী শিশুদের ইজ্জত নিয়ে চিন্তা, নামাজ পড়তে পারেননি। মাগরিবের টাইম হয়ে গেছে, বরং অন্ধকার হয়ে গেছে, আসরের নামাজে পড়ার সময় পাননি। এমনভাবে পাহারা দিয়ে সাহাবীরা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এরকম অবস্থাটা হয়েছিল। তো বলছেন যে লাম্মা ফাতাতুল আসর ইয়াউমাল খান্দক, খন্দকের দিনে যখন আসরের নামাজ তার ছুটে গেছিল, সূর্য ডুবে গেছিল, বাদা বিহা সুম্মাল মাগরিব, প্রথম আসর পড়েছিলেন অন্ধকার হওয়ার পরে, তারপরে মাগরিব পড়েছে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। ওয়ায়াসকুতুত তারতিব, কিন্তু কখনো কখনো এই পর্যায়ক্রমটা কি হয়ে যাবে, আপনার থেকে নেমে যাবে, মানে এটা জরুরি থাকবে না তখন। কখনো কখনো তরতিব, যেটা পর্যায়ক্রমে আদায় করা, সেটা আপনার থেকে নেমে যাবে। সেটা বিন্যাসিয়ান, যদি ভুলে যান, হঠাৎ করে খেয়াল নাই যে আমার আসর বাকি আছে, হ্যাঁ মাগরিব শুরু করে দিয়েছেন, পরে খেয়াল হয়েছে আরে তো আসর তো ছুটে আছে, তাহলে এই ক্ষেত্রে অসুবিধা নেই। আবিল জাহাল, অথবা মাসলাই জানেন না, মাসলা জানেন না তো মাফ করে দিবেন আল্লাহ। জি, ওয়া খাশিয়াতা ফাওয়াতি ওয়াক্তিল হাদিরা, অথবা যেই নামাজটা উপস্থিত হয়েছে সেই নামাজের ওয়াক্ত চলে যাবে, এশার নামাজ ছুটে আছে, আর ফজর নামাজ এখন পড়তেই সূর্য উঠে যাবে। এখন যদি এশা কাজা করতে যাচ্ছেন তো ফজর কাজা হয়ে যাবে। এক তো এশা কাজা হয়েছে, তার উপরে কি করছেন, এশা যদি এখন শুরু করেন তাহলে কি হয়ে যাবে, সূর্য উঠে যাবে, তখন কোনটা পড়বেন, ফজর আগে পড়ে নিতে হবে। এই ক্ষেত্রে তরতিব তখন আবশ্যক থাকবে না, বা তরতিবের খেয়াল রাখতে হবে না। ওয়ালি আজাল ইদরাকিল জুমাতে, জুমা পড়ার জন্য জুমার নামাজে যাচ্ছেন ছুটে, ওই সময় জুমার নামাজ শুরু হয়ে গেছে, জুমার নামাজ শুরু হয়ে গেছে। এখন জুমা যদি আপনি ফজর পড়তে চান তো কি হবে, জুমা ছুটে যাবে, তো কি করবেন, জুমার নিয়ত করে নেবে। ওয়াল জামাত, এইরকমই জামাত ধরার জন্য, জানাজা কি আর পরে পাওয়া যাবে জামাত, ঈদের জামাত পাওয়া যাবে, এইরকম নামাজগুলি। ওয়াতুকযা সুনান ওয়া রাওয়াতিব ওয়াল বিতর ওয়াল ফারাইজ, যেমন ফরজের কাজা আছে তেমনি সুন্নত, বেতর, আর সুন্নাতের রাতে বা সবকিছুর কাজা আছে, সবকিছুর কাজা আছে। অনেকে জিজ্ঞাসা করেন যে সুন্নত কাজা করবো কি করবো, করে নেন, বেতরের কাজা করে নেন, কিন্তু দিনে যদি কাজা হয় তাহলে বেতর জোর পড়তে হয়, বেজোর পড়া যাবে না। মনে রাখবেন যে কথাটি লেখক এখানে বলেননি। একটি হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোন রাতে যদি তাহাজ্জুদ ছুটে যেত তাহলে সাল্লা মিনান নাহারে সিনতাই আশারাত রাকাতান, দিনে জোহরের আগে আগে 12 রাকাত নামাজ পড়তেন, 11কে কি করে নিতেন, 12 করে নিতেন, এরকম করবেন। বলে যারা তাহাজ্জুদ পড়া লোক না, বেতরে 1 রাকাত পড়তেন, ধরেন রাতে বেতরে 1 রাকাত ছুটে গেছে, অথবা 3 রাকাত পড়তেন, তাহলে কি করবেন, দিনে 2 অথবা 4 করে নেবেন। ওয়ালা ইয়াজুজু তাখিরুস সালাহ আন ওয়াক্তিল ইখতিয়ার ইল্লা লিদারুরা। আচ্ছা, একটা আছে পছন্দনীয় ওয়াক্ত, উত্তম ওয়াক্ত, আপনি শখ করে ছাড়বেন না, ছাড়বেন না। যেমন আসরের ইচ্ছা করে আপনি 5টার পরে নামাজ পড়বেন, ইল্লা লিদারুরা, যদি নিরুপায় হন, না আমি মোটেই এখন পারছি না,
নিরুপায়, তাহলে তার জন্য ওই যারা নিরুপায় ব্যক্তি তাদের ওয়াক্তটি, আর এমনিতে পছন্দনীয় ওয়াক্তেই নামাজ পড়তে হবে। এখানে নামাজের ওয়াক্ত সম্পর্কে শেষ হলো, আর কথা লম্বা।